ইব্রাহিম আলাইহিস সালাম আপনারা চেনেন নাকি চেনেন না? নাম শুনছেন? কথা কেন শুনছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম তুমি হইলা খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ অসংখ্য পরীক্ষা নিয়েছেন। তাফসিরে এসেছে বড় বড় পরীক্ষা নিছে আল্লাহ 40টা। কয়টা? না কথা কয় না দেখি, কয়টা? ছোট না বড়? বড় বড় পরীক্ষা নিছে 40টা। যেরকম একটা পরীক্ষা নিলে আমরা তারা সারা বেড়া ছুটে গেল। পরীক্ষার হলো গেলে না টের পাওয়া যায় পরীক্ষা কি জিনিস। নূহ আলাইহিস সালাম থেকে 40টা পরীক্ষা নিছে। কয়টা? আরেক জায়গায় আসছে 70টা পরীক্ষা নিছে বড় বড়। 70টা হোক আর 40টা হোক, বড় বড় পরীক্ষা নিছে। সকল পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম কি ফেল না পাস? টাইন্না টুইন্না না লেটার মার? গোল্ডেন এ প্লাস। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলাই পরীক্ষায় পাস। এখন সবগুলা পরীক্ষায় যখন পাস করছে, আল্লাহ ইব্রাহিমকে ডাক দেয়া কয়, ইব্রাহিম এতগুলা পরীক্ষায় তুমি পাস করলা, তোমার একটা সার্টিফিকেট দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালামকে, আল্লাহ আমি সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই, তুমি যে পাস করছি আমি, তুমি আমার জন্য ওই পরকালে আখিরাতে একটু নাজাত দিয়া দিও, আর তুমি খুশি থাইকো, তাইলে আমার যথেষ্ট, আমার আর কিচ্ছু লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম ও ইব্রাহিম, দুনিয়ায় পরীক্ষা দিলে একটা রেজাল্ট হয়, পুরস্কার হয়, সার্টিফিকেট হয়। এতগুলা পরীক্ষায় পাস করেছো, আমিও তোমার একটা পুরস্কার দিতে চাই। ইব্রাহিম কয় লাগবে না, আল্লাহ কয় দিতে চাই। ইব্রাহিম কয় আমার আর আপত্তি নাই। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম এতগুলা পরীক্ষায় যখন পাস করেছো, পরীক্ষাগুলো বড় বড়, পরীক্ষাও বেশি, রেজাল্টও একটু বড় দেওয়া দরকার। কিয়ামত পর্যন্ত যত মুসলমান এই দুনিয়াতে আসবে, তোমাকে সব মুসলমানের জন্য আমি আল্লাহ জাতির পিতা বানাই দিলাম। পুরস্কারটা কি ছোট না বড়? কত বড় পুরস্কারটা আল্লাহ দিছে, জাতির পিতা বানাই দিছে। আমরার জীবনে একটা পরীক্ষা আইলে দেখা যায় যে আমরা কত ধরনের এই বিপদ আপদ, কত মুসিবত শুরু হইয়া যায়। ধান সিদ্ধ করছে, বৃষ্টি আর থামে না, বেরিয়েতে দেখবেন কি গালাগালিটা শুরু করে। অন্য তারা ধান হিজেইলে যেই রোদ থাই, আমি ধান হিজেইলে খালি ম্যাগ আর ম্যাগ। মাশাল্লাহ তারার সুইটটারি কি মোটা কাটা, আমরাটা হুগাইয়া একবারে মচমুচ্চ হইয়া রয়েছে দেখবেন। এই বেরিয়েতেও মিললে আল্লাহরে গালাগালি করে, বেড়াইতেও সায়স্টলো বইয়া বইয়া কি ফাঁকনা কথাটা কাও, ম্যাগ থামবো কেমনি, আসমান সে গেছে হইয়া গেছে। পরীক্ষার হলো যে গিয়ে একটা ঢুকছে, ঢুকা সেটা বইয়া বইয়া কাঁপতে আছে। স্যার এই ঢুকা সেটা কয় কি ও কাফো কেটে? কয় স্যার কাফি না। কই তুমি কাঁপতে আসো? তুমি কও কাফো না? জি না স্যার কাফি না। কই টুলটা বেড়াইয়া কাঁপতে আসো, তুমি কও কাফো না? তুমি কাঁপতে আসো, তুমি কও কাফো না? কয় স্যার কাফার কি দেখছেন? কয় কাফা শুরু হইব কোন সময়? প্রশ্নটা হাত দিলে না, দেখবেন কাফা কারে অন্য তো শুরু হয়েছে না কাফা, টের ফেবেন কতক্ষণ পরে না। বিল্ডিংটা বেড়ে যদি না কাঁপছে আমার কাফা। ইব্রাহিম আলাইহিস সালাম ফেল না পাস? উনি আমাদের জাতির পিতা। উনি আমাদের কি কথা কেন? উনি আমাদের কি? তাহলে ইব্রাহিম আমাদের যদি জাতির পিতা হয়, জাতির পিতা মানে আব্বা, পিতা মানে কি? শরম করে নাকি? জাতির পিতা মানে কি? আব্বা। তো উনি যদি আমরা আব্বা হয়, তাহলে আমরা ওনার ছেলে, সন্তান, ফুতাইত। সুবহানাল্লাহ কয় না? তাহলে আমরা আব্বা হইলো ইব্রাহিম, আমরা হইলাম ওনার সন্তান, ঠিক কিনা কম? আব্বারে আব্বা ডাকতে শরম করে, মাজারও গিয়ে মারে বালা লইয়া করে বুঝা পারে, মানে পারে মিলে হেইটা মারে বালা। আল্লাহ রে আল্লাহ আব্বা, আরে আব্বারে আব্বা রাখতে ভালো লাগে না? আজাগাত কুজাগাত দিয়ে আব্বা রাখতে পারে বালা। যেমনি আমরা তার আব্বা রাখে, আব্বারও মানুষ এমনি আব্বা রাখে না। ইব্রাহিম আলাইহিস সালাম আনবার কি হয়? আরে গলা সাইডা দিয়া কোন কি হয়? আমরা বাপটা কি হস না ডাট? এই বাপটা আছিল বালাই, ফুতাই কেন হয়েছে বাঘের ঘরে হিয়ালের চাও। বাপ তো আছিল ডাটে, বেড়া বেড়া যাইতে বাপ আছিল, কিন্তু আমরা বাপের ঘরে ফুতাই তৈছি একটা একটা মেত্রা।
এটি বাতাস এলে গাছ দুইটা ঘেরি থাকে কুত্তায় চোখান দিছে তো ভাল জায়গা খালো ঘুরে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বেড়া যাইতে বাপ আসিল আমরা, উনি আমরা কি না হয় কথা কি হয়। আজকে আব্বার জীবন থেকে যে আল্লাহ পরীক্ষা নিল কয়টা না কথা কয়টা। আজকে আমরা একটা একটা শুনবো, নিজের জীবনে মিলাইয়া দেখবো। এবং আব্বাতে যেহেতু আল্লাহ 40টা পরীক্ষা নিছে, ফুতাইত হিসাবে আমরাও 2-4টা পরীক্ষা দেওয়ান লাগবো, এরকম মনটায় সাক্ষী দেয়নি। সুতরাং পরীক্ষা দিতে আপনারা সবাই রাজি আছেন তো? লাড়া দিয়া বন কাইপেন না তার মতো, হ্যাঁ ধৈরা বইয়েন আমিন কর। আব্বারতে পরীক্ষা নিছে 40টা, আমরা তো 2-1টাও নিব। আব্বারতে কি কি পরীক্ষা নিছে, পরীক্ষা দিতে আব্বাই কেমনে ফাঁস করছে এটি আমরা হইনা রাহাম। আমরার জীবনে এরকম পরীক্ষা এলে আব্বাই যেমনে ফাঁস করছে আমরাও এমনি ফাঁস করে লাই, ঠিক কিনা রাজি আছে? আব্বাই কেমনে ফাঁস করছে এটি আমরা একটা একটা করে শুনবো ইনশাল্লাহ। রাজি আছে সবাই? কোন আমিন। আমাদের আব্বা তখনও দুনিয়াতে আসে নাই, ইব্রাহিম আলাইহিস সালাম তখনই দুনিয়াতে আসে নাই। ওই জমানার যিনি রাজা তার নাম ছিল নমরুদ। কি নাম? কি নাম? নমরুদ ছিল তৎকালীন রাজা। তো নমরুদ একচ্ছত্র ক্ষমতার অধিপতি, বিরোধী দল বলতে আর কিচ্ছু নাই। এবারে একলাই বেড়া চাইরুগুল দিয়ে মার্শাল্লাহ এমন সাইজ করে লইছে, এখন আর বিরোধী দল বলতে কিচ্ছু নাই। নমরুদ একক নেতৃত্ব। নমরুদ আবার দেশের মানুষরা ডাক দেওয়া কয়, ও তোমরা যে আমারে এই রাজা মানুষে আমার মন ভরে না, আমার মনও শান্তি নাই, দাও দাও আগুন। তো যারা মন্ত্রী এমপি উজির নাজির উপদেষ্টা আছে তারা সাইডুগুল দিয়ে জিগেছে, এই রাজমশাই আপনার কি হইতেন মনটায়? কয় আমার মনটায় কয় আল্লাহ হইতাম। আর আসতে না কইবেন না, মনটায় কয় কি হইতাম কথা কয় না কি হইতাম। নমরুদে যখন এই কথা কইছে উজির নাজির যারা আছে সকলে জিগের দিয়া আপনি আল্লাহ হইতেন না, ওইব কেডা? কারণ সকলে মিল্লা নমরুদরে আল্লাহ মাইনা লাইছে। নমরুদ আল্লাহগিরি করতে আছে। তে কি অরিজিনাল আল্লাহ না ডুপ্লিকেট আল্লাহ? এটা কেউ জানুক আর না জানুক, হেতে জানেনি। হেতার ভিতরে তো খালি উঠে পড়ে ঘুমেতে ফাল দিয়ে উঠে, তে মনে মনে চিন্তা করে কহেন দিয়া জানি অরিজিনাল আল্লাহ কি গোড়াইলা কেন। তার ভিতরটার মধ্যে খালি উঠার পরে নাইয়ারা সিফা দিয়া থাকে, তার ঘুমায় না মাইর দিয়ে তুই টোফানি খাওয়ান লাগে। এর ভিতরে দিয়ে একদিন চিন্তা করলো কোম্মাল্লাকে একটা ইয়া দিয়ালা কি কয় কোন সময় পটাশ করে লইল তো আমার আল্লাহগিরি শেষ। তখন তে করছে কি ওই এলাকায় যত গণক আছিল, গণক আছে না, এই গণক আছিল সব গণকরারে দেখাইয়া আনছে। আইনা সেরা কয়, ও আমি যে আল্লাহ হইলাম আমার আল্লাহরা কীরকম লাস্টিং করবো গুদুর গন্যা চাওছে। তো এই গণকেরা সারাদিন গনছে গনতে 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 মাগরিবের আজান দিয়া লাইছে। এই টাইমে মাগরিবের টাইম যখন ওই উঠছে গণকেরা কয় ফাইছি। কয় কি ফাইছে? কয় ফাইছি যে আপনি যে আল্লাহ এটারে বাধা দেওয়ার মতো আপাতত কোনো শক্তি এখন আর নাই, তবে আইতে আছে। তবে কি কথা কনা দেখি, তবে কি এই কথা কনের পরে তে আটকা চাবড়া খাই উঠছে, কোন আইতে আছে। আইতে আছে যখন কইছে তখন হেতে কইতাছে কবে আইব কেমনে, এটা থামানের কোনো লাইন নাই। কয় হয় এটা থামানেরও একটা লাইন আছে। কয় কি লাইন? তো গণকেরা বুদ্ধি দিছে থামানের লাইন হইল এই এখন থেকে স্বামী স্ত্রীর মেলামেশা বন্ধ। তো স্বামী স্ত্রীর মেলামেশা যদি বন্ধ করে আলান তো তার বাচ্চা কাচ্চা দুনিয়া তাইতো না। তা আপনার যে বাধা দিব আল্লাহর ব্যাপারে যে বিরোধিতা করবো হেওয়া আওয়া বন্ধ হয়ে যাবো গা। আপনি এই বুদ্ধিটা যদি করতেন পারেন, এটা একটা লাইন আছে। তো যেই রকম বুদ্ধি দেউন না হেতে হতো এইরকম কারবারে, তো হেতে ডাক দেবে পুরো এলাকার ভিতরে মাইকিং করে দাও, স্বামী স্ত্রী ওখান থেকে আলগা আলগা থাকবো, মেলামেশা বন্ধ, বাচ্চা কাচ্চা যেন আর না হয়। এটা আবার সবাই ফাহারা দিছে, যার জন্য বেড়ে ইত্রা আলগা করে লাইছে, বেড়া ইত্রা আলগা করে লাইছে। আবার মাইদি দিয়া দারোয়ান খেলা করাই দিয়া রাখছে, কেউ যেন কেউ লোকে দেখা সাক্ষাৎ না করতে পারে। বান্দার খেলা যেন শেষ, আল্লাহর খেলা সেখানে পারেনিও। আল্লাহ রাব্বুল আলামিন তো খেলা দিয়া লাইছে। তো আল্লাহর কি কুদরত, ঘরের ভিতরে কারবার গড়াই লাইছে। ওই আজরের ইব্রাহিমের আব্বা নাম হইল আজর। কি নাম? তো ইব্রাহিম যদি আব্বা হয় তাহলে আজরে আমরা কিতা হয়? বাপটা তো ভালো, দাদারা না সিটার করছে। দাদারা কি ভালো না সিটার? তাই 2 নম্বরের হেডকোয়ার্টার ফিরে বসে দাদারা। এই দাদারারে আল্লাহ করছে কি দাদির লোক একটা মেলামেশার সুযোগ করে দিছে। আল্লাহর কুদরত আমরা আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আমরা দাদির ফেডের ভিতরে আইয়া পড়ছে। সুবহানাল্লাহ।
এখন দাদিয়ে তো জানে আব্বাই যে তিল তিল করে বড় হইতে আছে, কিন্তু আল্লাহর খেলা বড় কঠিন খেলা। দাদিয়ে মাশাল্লাহ, আমরা দেশ মহিলাদের যখন বাচ্চা হয় মাথা ঘুরায়, বমি বমি ভাব হয়, খাইতে পারে না। আর আমরা দাদির ফেরো যখন আব্বাই এসে দাদির রুচি আরো বাড়ছে, খায় না কারে সুইরা লইতেছে। দাদাইও ধরতে পারছে না আব্বাই যে হেন বড় হইতে আছে। দাদিয়ে কেউর কাছে আর কইছে না, কেউ আর টেরও পাইছে না। আল্লাহ করলে 10 মাস 10 দিন যখন পূরণ হয়েছে, আমরা শুধু প্রসব ব্যথা শুরু হয়, অ্যাম্বুলেন্স আইয়ে দাইমা আনন্দ লাগে, দাদির আর কোনো টান লাগছে না। দাদিয়ে গেছে জঙ্গলে, বাড়ির কাছে জঙ্গল আসিল, পাহাড় আসিল, পাহাড়ও আল্লাহর কি কুদরত। সময় যখন হয়েছে কোনো ব্যথা ট্যাথা না, একটা ইশারা পাইছে, দাদিয়ে পাহাড়ও গিয়া দেখে কি সুন্দর কইরা পাহাড়ের ভিতরে কে যেন আগ থেকেই সুন্দর একটা গুহা আল্লাহর কুদরতে সাজাই রাখছে। দাদি গিয়া হ্যাঁ ঢুকছে, কোনো দাইমা ছাড়া, কোনো লেবার রুম নাই, অপারেশন থিয়েটার নাই, কোনো সিজার নাই, কিচ্ছু নাই। আস্তে অবলীলায় ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আব্বাই দুনিয়াতে আইছে। দুনিয়ায় আসার পরে এখন দাদিয়ে করছে কি, দুধ টুধ খাওয়াইয়া আস্তে করে বাইতাইয়া পড়ে। আজরে যখন দাদাই যখন দায়িত্ব পালন করতে রাজদরবারও যায়, এই ফাঁকে দাদি আইয়া পড়ে পাহাড়ও আইয়া সেটা দুধ টুধ খাওয়াইয়া আব্বারে তিল 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 করে বড় করছে। দুধ ছাড়াইছে, বাইতে রাইন দেয়া, টিফিন কেরিয়ারের বাড়ি দিয়া হ্যাঁ লইয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম যে এখনো বড় হইতে আছে, নমরুদের টেরো ফাইতে আছে না, আজরও টের পায় না। আল্লাহ করলে আস্তে আস্তে যখন বড় হয়েছে, একদিন আম্মায় আইতে দেরি হয়েছে, আমরার আব্বা আজরে আরে কি বলে ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের তে বাড়িছে, ওই রুম ডাকতে বাড়িছে। বাড়িয়া দেখো মা, আমি এতদিন আসলাম একটা বাড়ির গুহার ভিতরে, এটা কিটা চাইয়া দেখে যে কি সুন্দর এই পাহাড়, ঝর্ণা, কুল্লু কুল্লু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, তারপরে গিয়া আকাশে এই এই সন্ধ্যার দিকে বাড়িয়া দেহে কি সুন্দর তারকারাজি, তারকারি দেখা দূরে এমনি জল 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 করে জ্বলে। আমরা আব্বা ইব্রাহিম কয়, আরে আমারও একজন আল্লাহ দরকার, ওই যে আকাশের তারাডি এডি বোধহয় আমার আল্লাহ হইব। কতক্ষণ পরে যখন দেখছে তারাডির পরে চতুর্দশী পূর্ণিমার চাঁদ, আকাশে ফকফকা জ্যোৎস্না, আব্বাই সিদ্ধান্ত ফাল্লাইয়া কয় তারাতে চাঁদের আলুটা বেশি, সুর আল্লাহ হইলে এই চাঁদ হইতে পারে। এর ভিতরে যখন শেষ রাইত হইছে, চাঁদরা ডুবছে, সকালবেলা যখন সূর্য উঠছে, আব্বাই ছিলেন দেখে আরে কি আর চাঁদ মান আমার আল্লাহ হইব, এটা দিয়ে মাশাআল্লাহ ফকফকা, আবার শৈলও লাগে গরম, এই দিয়ে আমার আল্লাহ হইব। যখন দেখছে যে সূর্য বিকালবেলা আবার ডুববা গেছে, আপনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম কোনো টিচার ছিল না, কোনো তাফসির মাহফিল ছিল না, মসজিদের খুতবা ছিল না, কোনো মাদ্রাসার মুহতামিম ছিল না, বক্তব্যের হুজুর ছিল না, কোনো বই ছিল না, পুস্তক ছিল না, কেউ পড়ায় নাই। আব্বা ফিতরাতগতভাবে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে আব্বা চিৎকার করে বলে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। না, কোনো কিছুই আমার আল্লাহ হতে পারে না, আমি সব দিক থেকে মুখ ফিরিয়ে এক আল্লাহর দিকে মুখ ফিরিয়ে ঘোষণা দিলাম, যিনি আমার আল্লাহ, লা শারীকা, তার সাথে কোনো শরীক নাই। ঠিক কিনা? আমরা এই বাপের ফুতাই যেই আব্বা নিজে নিজে আল্লাহ চিন্তা লাইছে, আর আমরা এত আল্লাহ চিনাই, হুজুররা ইয়া, ফির সাহেবরা ইয়া, মাদ্রাসার হুজুররা, মসজিদের ইমাম সাহেব খুতবার ভিতরে এত আল্লাহ সিনানের পরেও আমরা তারা এই আল্লাহ বাদ দিয়া মাজারু গিয়ে যখন সাজদা দেয় কলজাটা আর মানে না। ঠিক কিনা? আর আমরার আব্বা কেউ সিনান লাগছে না, নিজের নিজে চিন্না লাইছে, আর আমরারে সিনানের পরেও আমরা তারা আহল হয় না। সাজদা দেওয়ানের কথা আছিল মসজিদ, দিয়া দিয়া বইছে মাজার, আসেনি করবা? আপনার এগুলো বোধ হয় নাই? আছে? মাজারও সাজদা দেয় নাকি দেয় না? ফিরের ফাও গিয়া সাজদা দেয় নাকি দেয় না? ফিরের ফাওয়ার ভিতরে সুমা দেয় নাকি দেয় না? আপনার এগুল যেমন তেমন আমি গেছিলাম ব্রাহ্মণবাড়িয়ার এগুল দিয়া, একখানো গেছি পরে আমি কইছি মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সাজদা দেয়, ফিরের ফাও সুমা, আরেকবার ভাল দুইটা কাম রেগুল আরেকটা আছে। আমি হেঁটে কি তারপর বুড়ি আঙ্গুল শুয়ে, আমি তো বুড়ি আঙ্গুল শুয়ে গেলে তারা এগুলো লজেন নাই, শুইলে লজেন্স না শুইব কেন, মিডা লাগবো শুই আলাপ কি শুইতেছে না, 2.5 বছর ধরে গেছিলাম চিটাগাং। কখনো চিটাগাং গিয়ে শুনি হ্যাঁ আরেক কার বাড়াই কি তো কয় গোসল শরীফ। আমি এইটা কিটা কয় ফিরে গোসল করায়, সেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়।
এবার আপনারা বিবেকবান মানুষ, আপনারা অনেক সচেতন মানুষ। ওহনার বাংলাদেশের ব্যাহতেরা মানুষ নাই কেন, সব ব্যাহতার বিদায় হয়ে গেছে সংগ্রামের বছর। ওহন মাসাল্লাহ আমরা তারা ভালো চালাক হয়েছে, সব চালাক মাসাল্লাহ। এই আপনারা বুদ্ধিমান মানুষ, আপনারা বিবেকের কাছে একটা প্রশ্ন আমার, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? কথা কেন আইস দিতেন খুশি হলো? আরে কত জায়গা বাইয়া পানি যায় এটা বুঝছেননি? এই জায়গাটি আপনার লগে যেমন আছে হেবাড়ার লগে আসেনি? আরে হেবাড়ার যেই জায়গাটি এটি তো আপনারও আছে, আবার চাই আসেনি, চাইতেছে চাইতেন খুশি আপনারা হয় কি কার বড় না দি ফলার ভাগ্য চাউন যেত না দি। তাহলে এই জিনিসটি আপনার যেমন আছে হেবাড়ার আসেনি? তাইলে যখন এবারে গোসল করাইছে কোনা কাঞ্চি সিফা সাফা, হ্যাঁ সবদি জায়গা বাইয়া পানি দি পড়ছেনি? সবদি জায়গার নাম কি মাহফিলের মাইকে কম যাইব? এত জায়গা বাইয়া পানি পড়ে, সেই পানি বোতল বইলে খায়, ঠেলা বইলা যে বড় না কফাল বালা, ঠিক কি? কুদ্দুর আহল খাটাইয়া চলন লাগে, মনটা যা ধরে তাই করম যায়। নিজের একটা বিবেক বিবেচনা আছে, কেন আসেনিও? আগিলে দিন না আহল আছে কোন জিলাপি খাই আড়াইখানি খাত লেখা দিয়ে আইয়া পড়ছে। ফুটাইতে আব্বা এখন কালি কি হ্যাঁ টিপসই দিয়েছি 4টা, আরো দিতাম চাইছিলাম, এটা দিয়ে আর কয়লা আর লাগতো না। সেই দিন অহনার নাই, ঠিক কিনা কও? আয়ো শুধু শুধু পক্ষ বিপক্ষের দরকার নেই, নিজের বিবেকটারে কাজে লাগে। বিবেক হইল সর্বোচ্চ আদালত, বিবেক হইল সর্বোচ্চ আদালত। এই কপালটা বানাইছে কারা? তো সাজদা দিলে দেন কারে? আমি কে মাজারে সাজদা দেবো কেন? ফিরের ভাইয়ে সাজদা দেব, মাজার গিয়ে জিয়ারত করবেন। আল্লাহর ওলির মাজার পাইলে জিয়ারত করবেন, সূরা ফাতিহা পড়বেন, ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। ওই যিনি কোবারে ঘুমাই রয়েছে ওনার জন্য দোয়া করবেন, আবার আল্লাহর কাছে নিজের জন্য চাইবেন। সুবহানাল্লাহ কইতেন না? আমি কে সাজদা দিবেন, চুমাইবেন, বুড়ি আঙ্গুল ছুইবেন, গোসলের পানি খাইবেন, কি হবে? এই কামানটা যারা যারা করছেন আর করবে আর খাইবে, চুমাইবে, শুইবে, আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমি। আমরা কেমন বাফের ফুট কথাটা খালি কুদুর মনে রাখ, কেন আমরা রাব বানা কারা কথা কানা কি নাম না? যে ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যরে আল্লাহ মানে না, চন্দ্ররে আল্লাহ মানে না, তারকারে আল্লাহ মানে না, গাছেরে না, মাছেরে না, একমাত্র ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিক। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হতে চাই না, আমি এক আল্লাহতে বিশ্বাস করি। আমরা করি না? তাহলে বাপ হিসাবে ফুতাইত্রীয় মাশাআল্লাহ খারাপ না, যেহেতু স্বীকার করছে, কেন করলে করুক না করলে নাই, স্বীকার তো করছে। আমিন কর, জোরে কর। তাইলে আব্বাই তিল তিল করে বড় হইছে, হেগুল দিয়া নমরুদের আর টের পাইতেছে না। এখন এই ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা আমরার দাদি টিফিন কেরিয়ারও কইরা যখন ভাত লইয়া গেছে, ইয়া দেখে যে আব্বাই নাই, আব্বা আব্বা আব্বাই গুহার ভিতরতে বাড়িয়া ওই যে নদীর কিনারও কইলাম না, বইয়া বইয়া পাখি চায়, প্রজাপতি চায়, ফানি চায়, ফানির ভিতরে মাছ দৌড়ে দি চায়। আম্মা এই দাদি আইয়া সেটা যখন দেখছে যে আব্বাই নাই, দাদির তো মাথাটা গরম হয়ে গেছে গা, আমার তে হ্যাঁ তে তো বাইরে ভিতরে বাইরে কিচ্ছু চিনছে না, জীবনে গুহাতে বাড়িছে না গেল কো, নাকি কোনো নমরুদের বাহিনী টের ফাইয়া লইলো, কেমনে কিতা হইলো, আবার জোরে ডাকও দিতে পারে না যদি নমরুদের বাহিনী হুইনালায়। দাদিয়ে মতে 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 বিচারতে বিচারতে গিয়া দেখে যে আমরা আব্বাই নদীর কিনারও বইয়া কিতা জানি চিন্তা করে গেছে। পরে দাদি গিয়া লগে দিয়া বইছে, বইছে কি তারে ফুট কাম্মা গো, এই আমার তো একটা প্রশ্ন। কয় কি প্রশ্ন? কয় আমারে বানাইছে গাড়া। কয় তোর আব্বা। এবিডির অন্তর্ভুক্ত কইছে কেন বেড়ি কেমন? কয় তোর আব্বা। কয় তো আব্বারে বানাইছে গাড়া। সুবহানাল্লাহ কয় না তো? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয় আম্মা, ও আম্মা আমারে লালন পালন করে কে? কইরে কি জিগান লাগেনি? তোরে দিয়ে আমি লালন পালন করতে আসি, তোরে না আমি বুকের দুধ খাওয়াইলাম, বাইতে রান্না করে রান্না খাওয়াইতে আসি, তোরে তো আমি লালন পালন করি। আম্মার দূর বুঝে ধরছে, এবার তোমারে লালন পালন করে কে? কয় আমারে লালন পালন করে তোর আব্বায়। আব্বারে লালন পালন করে কে? আব্বারে লালন পালন করে আমরার একজন আল্লাহ আছে, নাম হইল নমরুদ। আমরার আব্বাই তো থামুন না বেড়া না, আমরার আব্বাই আবার জিগাইলেছে তাইলে নমরুদকে লালন পালন করে কে?
আমাদের দাদি চমকাইয়া উঠছে তে এত অজ্ঞায় ঘেরে আমরা আল্লাহ বেড়াই হাত দিয়া লাইছে। আমি যে কইলাম তোরে লালন পালন করাম আমি আমার লালন পালন করে তোর আব্বারে লালন পালন করে আমরা আল্লাহ তেদিকে আল্লাহরে লালন পালন করে কেডা। এবার আমাদের দাদির কলিজাতে একটা ভয় ঢুকছে, মনে মনে চিন্তা করে গণকেরা যে কইছিল আইতে আছে আমার ফুতে বুধই আইয়া পড়ছে। তাইলে আমার ইব্রাহিম কিসে নমরুদের খোদাগিরি জোটা ছড়াই বসে আমার ফুতে না দিয়ে আব্বাই না তে দেবুদ হেডা রে তে দেবুদ হেডাতে যাও ভাইয়া কথা কইছে সিফা সাফাত বড় ইয়াতে এত বুঝলা হইছে কেমনে। এবার ইব্রাহিম আলাইহিস সালামে বাইতেছে বড় হইছে, এখন নমরুদ আর টের পাইছে না কবেতে হইছে, নাই বছরের দিন যেতে হইছে এটা ধর কইতে পারতো না। কষ্ট হইতে আছে কখনো কইলাম পরীক্ষাত গেছি না হলো ঢুকতে আসি ডরাইয়া লাভ নাই, ফজরের আজান দিতে পারে আনতা জানতা উনি সে মনে মনে কি এরিয়া যাবে বসলাম মুরব্বী মানুষ হতাই না আমারে বল বেশি নেই দেখেন আমিন কন জোরে কন আমিন। ও মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, এবারে ইব্রাহিম আমরা আব্বাই বাইত গেছে পরে আব্বার নমুনা অনেক খারাপ রকম দেখা যাইতেছে, অনেক ঘটনা কোরআন শরীফের সব ঘটনার বর্ণনা আসছে। আমি লম্বা আলোচনায় যাব না, পরীক্ষা না কয়রা মনে রাখ কেন হন এক পরীক্ষা তো আমরা যাইতাম পারছি না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন আস্তে আস্তে বড় হইতে আছে নমরুদে পুরা দেশের ভিতরে ঘোষণা দিছে, ও তোমরা যে আমার আল্লাহ মানো এটা তো মুহে মুহে না মানো, এটা একটা প্রমাণের দরকার আছে। মন্ত্রী এমপিরা কয় কি প্রমাণ চান? আমি ওসা জায়গাত বয়াম ফাউডি সরাই দিয়া রাহাম, দেশের মানুষের তোমরা সবাই আমার আইয়া সেজদা দিবে। এই কথা কইছে পরে মন্ত্রী এমপি উজির নাজির সবাই কহ কোনো সমস্যা নাই, তৈলে রামচন্দ্রপুর বাজারও এই টিন কাঠ এই বাঁশ এটি সরাইয়া এই জায়গাটা মাহফিলের জায়গাটা আমরা কারবারটা কইরা লাই কহ করণ। হ্যাঁ বিশাল স্টেজ করছে, নমরুদ রেনিয়া বয়াইছে, দেশের সব মানুষ লাইন ধরিয়া নমরুদের ভাওয়ের ভিতরে সেজদা দিতে আছে। আবার যারা নমরুদরে চিনে তারা আবার নমরুদের লোক কথাও কয়, আল্লাহ শরীরটা কিরকম বুঝানো ঝামেলা বাইরে গেছে। আগে দেখো যা রাজা আসতাম মোহন দা আল্লাহ বেড়ে হইয়া গেছি দায়িত্ব বাইরে গেছে, টেনশন ম্যাগ ট্যাগ সব দেখুন লাগে, আমি রোদ তুললেও আমি ম্যাগ দিলেও আমি এটি সব কারবার করো না। এখন একটা প্রমাণ তাফসিরে একটা কথা আইছে যে ইব্রাহিম নমরুদ এই খোদাইটা কায়েম করছে কেমনে। মনে করেন নমরুদের কাছে কেউ আইয়া কইতো, ও আপনি তো আমরা আল্লাহ, আমরা তো বৃষ্টি লাগবো কালুখা, হয়তো তোমরা কালুখা যদি বৃষ্টি লাগে ওখন যাও কালুখা আইও, আমি এটা লাইন গার্ড করে রাখাম। মাঝ রাতে সবাই যখন ঘুমাইতো নমরুদে ঘুমেতে উঠতো, উঠটা সেটা অজু কইরা সেটা আহারে কান্দা গাল বাইয়া বাইয়া পানি পড়তো, আর আল্লাহর লগে কথা কইতো, আল্লাহ আমি তো দুনিয়া দাদা ফাইতাম গিয়া আখেরাতটা বরবাদ করে লাইছি, আমি বুঝা শূন্যে আমার আখেরাত বাদ দিয়া লাইছি, দুনিয়াটা চাইছি, খোদাই দাবি করছি, যেহেতু দাবি কইরেই লাইছি তুমি তো জানো আমি আল্লাহটা কি আল্লাহ, দুনিয়ার কেউ বুঝলো বুঝুক না বুঝলে নাই তো কইয়া লাইছি, যেহেতু আমার আর শরম দিয়া লাভ কি, এটা নিয়ে আমার কাছে ম্যাগের লেগাইছে, আমি কোনো দিতাম পারতাম না, দয়া করে তুমি যদি কালকে 10টার দিকে বৃষ্টিটা দিয়া লাও তাইলে প্রমাণ হইব আমি যে আসলেও আল্লাহ, তাইলে দিলে আমার লেগে কত সুবিধা হয়, পরকালে কামলা করে সেই চালাইও। ও হন যে আচ্ছা হ্যাঁ দেখবো আমিন কন জুড়ে কন আমি তো কি কইছে কইছে যে এই দেখছেন কথা শেষ, কথা বলা যাবে না, খুব সাবধান। তো ইব্রাহিম আলাইহিস সালাম রে এই নমরুদে যখন কইছে এই কথা, এই কান্দা 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 কবুল করাইতো। পরের দিন সকালবেলা 10টার টাইমে সবাই আইছে, তখন নমরুদে আকাশের দিকে তাকে বৃষ্টি শুরু, তারপরে লগে লগে জমজমি দিয়ে বৃষ্টি হইতো। খোদাই কি ডিল হইছে না ফুক্ত হইছে? মাশাআল্লাহ সকলকে দেখছো আমরা আল্লাহ হুবেন আল্লাহ মনে করছো, কইতে দেরি আইতে দেরি নেই। এখন আসলে যেতে দুনিয়াদারে এই কিন্তু গিয়ে আখেরাতটারে বেচ চালাইছে, ঠিক কিনা কও?
এইরকম কইতে করতো। এবার নমরুদে যখন কইছে সব আইয়া সেজদা দিবা, তো সবাই আইয়া সেজদা দেয়, অনেকে আবার আলাপ সালাপ করে। এর ভিতরে গোয়েন্দা, কি এন্দা গোয়েন্দা ছিলেন নি? আরে গুফন খবর যে ইয়া কানে কানে কয় তারে কয় গোয়েন্দা। এই নমরুদের গোয়েন্দা আছিল, কহেন দিয়ে আল্লাহ ছড়াইলায় তে জায়গা জায়গায় গোয়েন্দা ফিট করে রাখছে। গোয়েন্দা ইয়া কানে কানে কইছে আল্লাহ কারে কয়, কথা কেন কারে কয়? আপনারা তো কইতেন পারছেন কারে কয়। আমি দাউদকান্দি মাহফিলু গিয়ে জিজ্ঞেছি ও কারে কয়, তারা কয়েকজনে ফাল দুই টাকা আমরা কি হ্যাঁ আসলাম কেমন কয় কারে। নমরুদ্রে গোয়েন্দারা ইয়া কয় আল্লাহ, কয় কি তারে কয় ফেস লাগিয়ে গেছে গা, কয় কি ফেস, কয় সবাই মাঠের ভিতরে সাজদা দিতে আইছে, একজন তো আইছে না। সুবহানাল্লাহ কয় না রে, একজন তো কয় কারেডা, কয় বাবার নাম ইব্রাহিম, কয় তার বাহার নাম কি, কয় আজব, কয় তার বাহার রাখবে বাপ থাকতে ফুটের লোক কি আলা আজরে দৌড় দিয়া কয় আল্লাহ আমার বিলে ডাকেন, ডাহি যে কেমন তুমি কোথায় বইছো, কয় কিতা করছি আল্লাহ, কয় তোমার ফুটে গো, কয় আমার ফুটে আল্লাহ মাড হয়ে আছে, কয় তোমার ফুটে মাডো নাই, আমার আল্লাহ মানন লাগবো দেখিয়া তে মাডো আইছে না, তুমি খবর লও। আজরে কয় আল্লাহ আপনি একটা কথা কইলেন, আমার ফুটে আপনার আল্লাহ মানতো না, আমি যে তার বাপ আমি দি ফুলের থেকে মানি, তে মানতো না, টেনশন করেন না, এটা আমার দায়িত্ব, কয় তো খবর লও। এবার আজরে বাইক গেছে, গিয়া সেটা দেখে আমরা আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম নাক ডাইকা ঘুমাইতে আছে, পরীক্ষা নাম্বার 1। পরীক্ষা না কয়টা? দেশের সবাই কয়টা না? 1 নম্বর পরীক্ষা চলতে আছে। দেশের সবাই মিল্লা সেজদা দিছে, আমরা আব্বাই দিছে নি? এমনি না খাতা গাও দিয়া, আব্বাই খাতা গাও দিয়া নাক ডাইকা বাড়াইতের মতো ঘুমাইতে আছে। দাদাই গা ডাক দিছে পুত্রে উঠ। ইব্রাহিম আলাইহিস সালাম ফাল দুইটা কই জি আব্বা, কই জি আব্বা কইরো না, তুমি আমার সব শেষ করে দিছো। কই কিটা করছি আব্বা, কই হগলে দি সেজদা দিতে গেছে, তুই এখন হইতে রইছিস কি? আব্বাই কি বুদ্ধিপূর্ণ জবাবটা দিছে, এটা আমরা হুননের দরকার আছে নি? কারণ আমরা তো এরকম পরীক্ষা আইতো। আব্বাই কিতা কইয়া জিতছে, ফার্স্ট হইছে, এরপরে গিয়া গোল্ডেন এ প্লাস পাইছে, এটা জানি এখন দরকার আছে না? এটা আবার আল্লাহ বুদ্ধি কইরা আমরাও যেন বিপদ পড়লে আব্বার মতো জবাবটা দিতাম পারি, এর লেগে আল্লাহ এই কথাটা হুবহু আমরার আব্বা দাদা আজরের লোকে যেই কথাটা কইছে, ঠিক এই কথাটা আল্লাহ আমরারে সিহানের লেগিয়া কোরআন শরীফ আবার উঠাই দিছে। সুবহানাল্লাহ না? আমার আব্বারে যখন ডাক দিয়া দাদাই কইছে উঠ, আব্বাই উঠছে, উঠছে পরে কই তুই সেজদা দিতে গেছত না গেলে, আব্বা যাইতাম রইছিলাম, কয় তোরে না করছে কেটা। এবার আব্বা কি বুদ্ধি করে জবাবটা দিছে। আমাদের আব্বা ইব্রাহিম ডাক দিয়া কয় আব্বা কেমনে যাইতাম, কয় কেন যাইতে বাধাটা কি। আবার আব্বাই সুন্দর করে কোরআন শরীফে যেই জবাব দাইছে শুনে যাও। আব্বা মুস্কি হাসি দিয়া কয়ে যাইতে চাইছিলাম, কেমনে যাব, ইন্নী সাকিম, আমার শরীরটা ভালো না, আমার শরীরটা, এটার লগে আর কোনো কথা আসেনি, শরীর বালানার লগে আর কোনো কথা আসেনি। আপনারা চেয়ারম্যান সাহেব আপনারা দাওয়াত দিচ্ছেন, আমরা কোনো 4টা ডাইল ভাত খাইবেন, এবার আর আইছেন আসরের টাইমে রামচন্দ্রপুর বাজারও পাইয়া ধরছেন। চেয়ারম্যান সাহেব আপনার মতো মানুষের দাওয়াতরা হালাইয়া না যাও, আমরা বান্দা বান্দা করে রাখছি, আপনি যে গেলেন না কারবারটা কিতা। চেয়ারম্যান সাহেবকে আরো আনা দিয়া লাইছিলাম, রিক্সাও চাইয়া রাখছিলাম, এর ভিতরে যে মাথাটা ঘুরান দিয়ে হইতে লাইলাম, কেমনে যাইতাম, কলে থাক থাক অন্য তো না, পরে একদিন যাই, ঠিক কিনা কন? সহজ না? তাইলে আব্বাই কি কইছে, শরীরটা ভালো না, ওখানে এটার উপরে আর কোনো কথা আসেনি। এবার আব্বাই যখন কইছে শরীরটা ভালো না, মুফাসসিরিনে কেরাম কয় এবারের মতো একজন নবী শরীর ফুরা ভালো, আর এবারে কই শরীরটা ভালো না কারবারটা কিতা, এবারে নবী হইছে এই কথাটা কেমনে কইলো, মুফাসসিরিনে কেরাম এটার আবার ব্যাখ্যা দিছে। শরীর ভালো থাকতেও কেমনে কইছে শরীর ভালো না, কয় শারীরিক অসুস্থতা 2 প্রকার। অসুস্থতা কয় প্রকার? আপনার কষ্ট হইতেছে বোঝা, আমি কইলাম একটু আউসটা একটু বেশি লইয়া লইছি, কান্দার যেতে একটু দেরি হইব, অসুবিধা নাই তো ইনশাল্লাহ। আমিন কম, আরাম করে বল, কথা আছে, হুন্ডা যাইবে না, যে কথা গেল আর আইনা নাই, আমিন কম। ফার্স্ট কিত্তার তার রাজ্য আবার দাওয়াত দিতে হয়েছে, আমি কই রাস্তাটা ভালো হইলে এরপরে যোগাযোগ করলেন। এর আগে স্বপ্নেও দেখেন না নাগাইছে হুজুরে হাইতে আছে। আমি দেখে গাড়ির ভিতরে আসতাম, নতুন বই নইলে বাইরে ফুটে গেল, আমি দৌড়ে বসি। তো যেই কথাটা কইতাম ইসলাম, তখন আব্বাই কি কইছে শরীরটা, আমার কথা বলা শরীরটা,
আব্বা এই কথাটা কেমনে করে আব্বা আব্বার শৈলবালা আব্বা কই শৈলবালা না ঘটনাটা গীতা নবী হইয়া উনিয়ার মতো একজন বড় নবী এই কথাটা কেমনে কয় মুফাসসিরিনে কারাম কয় অসুস্থতা দুই প্রকার, একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। আব্বার শৈলবালা মনডাবালা না, ঠিক কিনা? আব্বার শৈলদাওয়ালায় মন্ডাওয়ালা না, মন্ডাওয়ালা না গেলে এত্রি মাইসে যে নমরুদের সাজদা দিতে আছে, আল্লাহ যদি ডাক দেখো ইব্রাহিম রে তোর মতো নবী থাকতে এত্রি মাইসের সাজদা দিল একটা ফিরেইতে পারলি না, এই চিন্তাটা কইরা কিয়ামতের মতন আমি কি জবাব দেব, এই চিন্তা করে আবার শৈলবালা কিন্তু মন তৈলে কি আব্বাই মিশা কথা কইছে? আব্বাই সত্য কথা কইছে। ওই মানুষের মন খারাপ থাকলেও মানুষের কি কয় শৈলবালা না, আব্বাই হেই দে কইছে আজমালি জবাব দিয়া লাইছে। মুসলমান সবাই সাজদা দিল, আব্বাই কি সাজদা দিছে? এক নাম্বার পরীক্ষায় আমার আব্বাই কি ফেল না পায়? সবাই সাজদা দিছে, আব্বাই তো দিছে না, এটি বেড়াই সবাই দিতে পারবো, আমি দেউন না। এখনো শেষ না, আরো ঘটনা আছে। মাত্র একটা না গেছে, পরীক্ষা রয়েছে আরো কয়টা। বুঝ করে বন কতক্ষণ লাগবে এটা আন্দাজ করে আমার। 2 নম্বর পরীক্ষা, গোয়েন্দারা কয়েকদিন পরে নমরুদকে গিয়া ডাক দিয়া কয় আল্লাহ, কয় কি রে? কয় খবর, নতুন খবর পাওয়া গেছে। কয় কি নতুন খবর? কয় ইব্রাহিমের আব্বাই যাইয়া কলো শৈলবালা না, আমরা লোক তার বাড়ির লোক, আমরা বাড়ি, আমরা গোপনে খবর লইছি শৈলবালা আসিল। মিশা কথা কইছে শৈলবালা না, কইছে আসলে শৈলবালা আসিল। কয় তাই নাকি? কয় যাও পুলিশ যাও। এবার নমরুদের পুলিশ আমরা ইব্রাহিমের আব্বার বাড়ি গেরাও দিয়া লাইছে, দরজার ভিতরে চাইয়া নক করছে, বড় দরজা লাড়া দিছে। আব্বাই দরজা খুললা দেহে পুলিশ হ্যান্ডকাফ লইয়া খেলি রইছে। আব্বাই কয় কেডারে? কয় আমরা পুলিশে না। কয় কি এলে গেছ? কয় আমরা আল্লাহ কইছে ধোমারে ধইরা লইয়া যাইতাম। আব্বা একটা ধমক দিয়া কয় খবর দিলে দোষারে, এটি দৌড় দিয়া পালাই যাওয়ার মতো বেড়ায় না, ঠিক কিনা? দরতাইছো আবার হ্যান্ডকাফ আগে আইতে আছে কিছু দিয়ে, এদিকে দৌড় দৌড়ে বেড়াইতে মনে করছো? হ্যান্ডকাফ লই আইছে, বেড়াইছো টেলিফোনে হমান মনে করো, এমন ধমক দিছে পুলিশে ফিসে দিয়ে গিয়ে খেলে রয়েছে। আব্বাই বেড়াইতার মতো আইটা গিয়া সেরা নমরুদের বাইক খেয়ে রয়েছে। এখন আমরা দেশে কেউ রে পুলিশে ধরলে আমরা তারা কয় এবার জানি কি আকাম করছে, পুলিশে ধরে গেলে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি আকাম করছিল পুলিশে যে ধরলো? তো এলে বুঝা গেল হুদা সুরবাট ফাটলে পুলিশে ধরে না, অনেক সময় নবীরা শুনলো পুলিশে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বেড়াইতার মতো গিয়া ঢুকছে, গিয়া দেখে নমরুদে উজির নাজির সব লইয়া বইয়া রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ভিক্ষা আস্তে করে যখন ঢুকছে, নমরুদে কয় আই তোমার নাম ইব্রাহিম? কয় হ। কয় তুমি বিলে আমার আল্লাহ মানো না? কয় কেডা? কয় এই যে সবাই কয়। আমরা রাব্বা মুস্কি হাসি দিয়া কয় এত মাসে মিললে যখন কয় সত্য কয়, এত মাসে মিশা কথা কয় না। কই তো হইলো কি মানো না? কয় আবার এটা জিজ্ঞান করতেন কি ভালো লাগে নাকি শুনতে? শুনলে মানি না, আবার যে ঘন ঘন জিজ্ঞান কীর্তন নেন। কত তো তুমি আমার আল্লাহ মানো না, ঘটনা কি? এটা কি কারবার কি তোর ভাই বাড়ি আমার আল্লাহ মানে, তোমার সমস্যা কি? কয় আমারও মনটায় কইছিল মানতাম। কত তোমার মনটা মানতা করলে মানো না গেলে? কয়টা কি সবার সামনে কইতাম না নিরাল কইতাম? সুবহানাল্লাহ কয় না? তো নমরুদে বুঝছে তার যেই সিহুন বুদ্ধি সকলের লোক সামনে কইয়া দলের লোক বেড়ে যদি ছড়াই না কেন, এই নমরুদে দমে সবাই বার করে দিয়া নমরুদে ইব্রাহিম আলাইহিস সালামের হাত রাত ধরছে, ধরে সেটাকে ইব্রাহিম মনটার বড় শখ আছিল আল্লাহ হইতাম, হইছি তোর লাগে এক সেটটা পারি না রে, এই তোর লাগে একটা বাধা তুই মাইনা লাইলে আমার আল্লাহর ব্যাপারে আর বাধা দেওয়ার না থাকে না, তোর সমস্যাটা কি থাকে? ইব্রাহিম আলাইহিস সালামের বুদ্ধি কম না বেশি? নবীরারে বুদ্ধি দেয় কারা? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু
যারা চেষ্টা করে ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা আল্লাহ মানতে চায়, যারা নবী মানতে চায়, যারা ইসলামের পথে চলতে চায়, তারা যখন চেষ্টা করে আল্লাহরে মানতে চায়, চেষ্টা করে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে মানার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার সামনে, সাউন্না বেড়ার সামনে সবগুলা রাস্তা আমার আল্লাহ সহজ করে দেয়। আপনার দায়িত্ব হলো নাইন মালাও ফাড়ু নিব কারা, কথা কথা কে নিব? মুসা আলাইহিস সালাম ঘরের ভিতরে হইতে হইতে আল্লাহর লোকে কথা কইতো, উনি তো আছে বড় আনন্দে। একদিন আল্লাহর লোকে কইতাছে, আল্লাহ একটা নিয়ত করছি। আল্লাহ কয়, কি নিয়ত করছ? নিয়ত করছি সকালবেলা ঘুমের তুইটা যেটা সামনে পড়বো খাইয়ালাম, যা সামনে পড়বো নিয়ত করে আলাইছি খাইয়ালাও। আল্লাহ কয়, কদুর ইনশাল্লাহ কইলা না? হ্যাঁ, তুমি আর যা সামনে পড়ে খাইয়ালাই বা কয় আল্লাহ এটা নিয়ত করছি। আল্লাহর কি কুদরত! এখন এবারে যখন সকালবেলা ঘুমের তুলছে, সকালে ঘুমের তুইটা খালি জানালাটা খুললা সামনে পড়ছে তুর পাহাড়টা। কি পাহাড়? যেটা সামনে পড়ো এটা কিতা করো? মুসা আলাইহিস সালাম কইটা কত হইল, সর্বটর্ব তুলে টান দিয়ে খাইয়া দিতেন কেন? এটা এখন কিতা করুন তুর পাহাড় বিলে খাইয়া নবী হইয়া নিয়ত করছি, বাংমনও তো যায় না নিয়ত। এবারে সুন্দর করে কাপড় চোপড় করে উঁচু টুচু করে তুর পাহাড় খাওয়ানোর লেগে আড়া শুরু করছে। তুর পাহাড়টার কাছে গিয়া আর সকালবেলা খায়াম যখন নিয়ত করছি আর রাইকালাপ কিতা আত বাড়াইছে খাওয়ানোর লেগিয়া। আল্লাহর কুদরত, আল্লাহ আমার নবী নিয়ত করছে, নিয়তরা ভাঙ্গাই কেমনে? আমি না কইয়া রাখছি আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার নবী নিয়ত করে লাইছে, শরম দিয়া লাভ নাই। জিবরাইল তাড়াতাড়ি কর, তুর পাহাড়টার সামনে দিয়া আমার মুসা নবী রাত্রার ভিতরে একটা শরবতের গ্লাস দিয়ে টান দিয়া খাই। আল্লাহ সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ। আল্লাহরে তো চিনছেন না দেখে এই কারবারটি করতে আছেন। কি আল্লাহ আছে আপনারা পাইছে? এই ব্যাপারে পরে কথা আইতে আছে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন যখন এই মুসা এই ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদে কয় হগলে আমার আল্লাহ মানে তোর মানতে সমস্যা কি, তা কথা মনে আসেনি? ইব্রাহিম আলাইহিস সালাম কয় কি সবার সামনে কইতাম না, নিরাল কইতাম? তো নমরুদে চিন্তা করছে তার লগে তো ফাইডা উঠন বড় মুশকিল, সেদিন পুলিশ বাড়িয়ে বিলে ধমক দিয়া লাইছে, তার লইয়া তো বিপদে না আসি। সব বড় ইব্রাহিম আমার লগে নিরাল কথা কইব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম হাতরাত ধইরা কয় তোর আল্লাহ মানতে সমস্যাটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয় নিয়ত করছিলাম মাইন্ডালা, হঠাৎ কইরা মনে পড়লো আপনি মরবেন নি। আপনি কথা কয় না রে, আপনি এখন নমরুদরে যখন জিজ্ঞাসা আপনি মরবেন নি, নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে। মুসা ইব্রাহিম আলাইহিস সালাম কিও আপনি কথা তো কইবেন, ওইলে কইবেন থাম, না হইলে কইলেন মরাম, দুইটা একটা দইব মাইদের তো সেঙ্গি দিয়ে থাকতেন না আপনি, তো দুইটা একটা কইবেন না, আপনি চুপ করে বইয়া রয়েছেন কিতে? নমরুদে মনে মনে করে এটাই তো চিন্তা করতেছি, মরলে ভালো হয় না থাকলে ভালো হয়, এটাই তো থেকেই কাম পারতাছি, কোনটা করলে ভালো হয় এটাই তো হিসাব মিলাইতাম পারতাছি না। পরে দিয়া লাস্টে দিয়া নমরুদে আর মিশা কথা কই লাভ নাই, সত্যটাই কই মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন মরণ দো লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে যখন নমরুদ এই কথা কইছে মরণ দো লাগে, ইব্রাহিম আলাইহিস সালাম কয় পয়েন্ট দো খাইয়া লাইছি তাইলে দর সারণ জানা। এবার আমরা আব্বা ইব্রাহিমে ডাক দিয়া কয় আমি তো মনটাই কইছিলাম আপনারে মাইন্না নাই, চিন্তা করে দেখলাম আপনি নিজের মুখে কইছেন আপনি মরবেন, ওখন আপনারে মনে করেন আমার আল্লাহর খুব দরকার, বাইতে রওনা দিয়ে আইলাম আপনারা বাইতে আল্লাহর লাগিয়া, যেহেতু আপনি আল্লাহ ওখন আপনারা যদি আমি আল্লাহ মানি আর আপনারা বাইতে আল্লাহর লাগিয়া আইয়া যদি দেখি আপনি মইরা রইছেন, কারণ আপনি নিজে তো কইছেন মরে যাবেন, তো আমি আল্লাহ পাইম কো। সুতরাং যে আল্লাহ নিজেই কয় মরে যাবে সবাই তারে আল্লাহ মানুক, আমি ইব্রাহিম তারে আল্লাহ মানতে পারি না পারি না পারি না, ঠিক কিনা? আমরা আব্বাই দ্বিতীয় পরীক্ষায় ফেল না পাস, আব্বাই দ্বিতীয় পরীক্ষায়ও পাস। নমরুদে বড় রাগ হইছে, ধমক দিয়া কইতে পারো আমরা তারা যুক্তিয়ে যখন পারে না তখন সেদ দেহাইলাই, ঠিক কিনা? ইব্রাহিম ডাক দিয়া কয় ও নমরুদ ধমক দিও না, তোমার ধমকে ফুরুন নেবে না, গোটা দেশের মানুষ সাজদা দিছে আমি কিন্তু দেই না, সবাই তোমার আল্লাহ
মানে আমি কিন্তু মানলাম না, প্রকাশ্যে তোমারে চ্যালেঞ্জ দিয়া গেলাম যে নিজেই কয় মরে যাবে, সে কখনো আল্লাহ হইতে পারে না, ঠিক কিনা? আর নমরুদের রাগ কমছে না বাড়ছে? নমরুদের রাগ মারাত্মক বাড়ছে। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। সব মন্ত্রী, এমপি, উজির, নাজির, এলাকা মেলাকা সাইডা দিয়া সব গিয়া রাজধানীতে হাজির। নমরুদে কয় ষাট বছর সবাইরে বসাই, সেটা কইতেছে ও ইব্রাহিমের মতো একটা মানসে আমার জায়গায় জায়গায় অপদস্থ করতে আছে, সকলে সাজদা দেয়, তে দেয় না, সকলে আমার আল্লাহ মানে তে আসে না, আমার বুদ্ধি দেয়, আমি বিলে বলেছি জ্ঞা তাই একটা বাসুন্য আল্লাহ পাইছে তে আমার এইরকম একটা বেজ্জুতি করে, এটা বুদ্ধি দাও, কেমনে কি করো? তো এই বুদ্ধি দেওয়ানের লেগিয়া সব মন্ত্রী, এমপি, উজির, নাজির, বুদ্ধিজীবী, উপদেষ্টা সব যখন একখানো করছে, এক বুড়া মন্ত্রী গুসা, মাথার চুল নাই, তালুকা সব হেবারাই খেয়ে রয়েছে। খেয়ে আমার কথা আছে, এই সব চুপ করো। নমরুদে কয় এবারে বয়স্ক মানুষ, এবারে যেহেতু বুদ্ধি দিতে চায়, এবার বুদ্ধিটা কাম লাগবো, এবার লও বার করো, এবার আর কি বুদ্ধি? তো বুড়া মন্ত্রী জিজ্ঞেস তোমার কি বুদ্ধি? আমি চিন্তা করে দেখলাম ইব্রাহিমের নিশ্চয়ই একজন আল্লাহ পাইছে, তো আল্লাহ হইয়া গেছে গা দুইজন, গ্রামও যদি দুইটা চায়ের স্টল থাকে তো এক ফাড়ার তারা এটা খাইব, আরেক তারা সেটা খাইব, এটা তো স্বাভাবিক। চায়ের স্টল যদি একটা থাকে ঘুরে গেলে সকলে এটা তাওন লাগবে, যেহেতু আল্লাহ দুইজন, এর লেগা এই বান্দাও ভাগ হইয়া গেছে গা, ইব্রাহিমে লইয়া লইছে এক আল্লাহরে, আমরা সকলে মিল্লা লইছি আপনারে। আমি বুদ্ধি করে দেখলাম ইব্রাহিমের আল্লাহটারে যদি মাইরা লাউন যায় তাহলে ইব্রাহিমের বিষয়টা আর আল্লাহ হয়তো না, ঠেহাত ফিরে আপনার কাছে এমন লাগবো, এটা আমার বুদ্ধি। নমরুদে রয়েছে মার্শাল্লাহ, বুদ্ধি আমার পছন্দ হয়েছে, হেবারায় বুদ্ধি দিয়া বইয়া লাইছে। নমরুদে কয় বুদ্ধি কে দিছে দাঁড়াও, তো হেবারায় গুসা মন্ত্রী আবার খেয়ে দিয়েছে পরে জিগা তুমি বুদ্ধি দিস মাইরা লাও, হ তো তুমি যখন বুদ্ধি দিছ মাইরা লাইলে ভালো হইব, তুমি এ কোন লাগবো ইব্রাহিমের আল্লাহ থাহে মারতে হইলে ঠিকানা লাগবো না, দেখি আফে তাফে কতক্ষণ গুলি করলে সরবো নাকি, এটা মারতে হইলে ঠিকানা থিতাইয়া গুলি করো লাগতো না। এই ইব্রাহিমের আল্লাহ কই থাহে তুমি কইবা, হেবারা ফালতে খেলিয়া কয় এই কই থাহে এইটা কোন লাগবো জানলে আমি ফইলা বুদ্ধিও দিলাম না, আমি আমি কেমন কই থাহে, মাথাতে একটা বুদ্ধি হয়েছে মাইরা লাইলে হলেও এটা বুঝি কই থাহে কইতাম পারতাম। আরেকবার খেলিও আমার কাছে বুদ্ধি আছে, কয় কি বুদ্ধি? আমি চিন্তা করে দেখছি ইব্রাহিমের আল্লাহ কই থাহে আমি কইতাম পারা, কই কেমনে? আমরা যখন ইব্রাহিমরে টিটকারি মারি মস্কারা করি, ইব্রাহিম দেখছি নিরাল গাছের তলে গিয়া আকাশের দিকে দুইটা হাত বাড়াইয়া আল্লাহ আল্লাহ কইয়া কান্দে, যেহেতু আকাশের দিকে তাকাইয়া কান্দে তইলে বুঝা গেল ইব্রাহিমের আল্লাহ আকাশে থাকে। সুবহানাল্লাহ। নমরুদে কয় যাও একটা বার করছো ঠিকানা, এত সাত হ্যাঁ এটা দিয়ে তো লোন দেব, কাছে ভিতরে আইয়া না কয় জানা মতো দেখি না তো কোনখান আইতে এই পর্যন্ত শুনছি না, আর এত সপ্তাহে কেমনি কিতা করার। আরেক মন্ত্রীও কয় আমার কাছে বুদ্ধি আছে, কয় কি? কয় যত ইটের বাট্টা আছে সব ইট একখানো করবেন, যত রাজমিস্ত্রি আছে লাগাই দিবেন, ওসা মিনারা বানাইবেন, আর একটারে মোড়া তাজা চাইয়া তীর মারা শিখাইবেন, তীর মারা পরীক্ষায় তে যেদিন ফার্স্ট হইব তারে ওই মিনারার মাথার তুল্লা দিবেন, তীরের মাথার ভিতরে তাজা বিষ লাগাইয়া আল্লাহর দিকে মারবেন, আল্লাহর গাও লাগিয়া চিত্তুইয়া নাই। আর আসতে না করবেন নাউজুবিল্লাহ। নমরুদি দেখলো নাই বুদ্ধির ভিতরে বুদ্ধিটা খারাপ না, এখন মিনার বানানো হয়েছে একটারে মোড়া এরকম গুলমুল্লা, তার দিক ফাঁস বোঝা যায় নাতে, মনে হয় আতির ভিড় আতিটা বইয়া রয়েছে এরকম, তারে তীর মারা শিখেছে, তে আল্লাহ করলে তীর মেয়েরা ফার্স্ট হয়েছে, তারে সকলে যাইতা জুইতা ঠেললা মেললা বাঁশ দিয়া গুতাইয়া তীরের মিনারের মাথা তুললা সেইরা সাইডু গুল দিয়া সকলে মিল্লা গুল হইয়া বইছে, বইয়া সেরা নমরুদেও চেয়ার লইয়া বইছে, কয় ইব্রাহিমের আল্লাহ মারাম, ইব্রাহিম দেহনের দরকার আছে না, ইব্রাহিম রাইনার লগে দিয়া ব, নমরুদের লগে দিয়ে ইব্রাহিম শেয়ার দিছে, আমরা নবীরে আমরা আব্বারে শেয়ার দিছে, আব্বাই বইয়া রয়েছে, আব্বাই মনে মনে কয় কি তামাশা নিয়ে ইত্যাদি শুরু করছে, কি তা কইতাম রে, আচ্ছা কইরা লোক। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বইয়া রয়েছে, নমরুদে বইয়া রয়েছে, ওই তীর মারিনারা মিনারার মাথা এই বিষ লাগাইয়া ধনুকে তীরের মাথার ভিতরে ধনুক দিয়ে তারে তুইলা দিছে, নিষেধ তো নমরুদে ঘোষণা দিছে মারো তীর, মারছে তীর, আল্লাহ দেখেনিও জানেনিও, তারা কি তা কয় শুনেনি? আমার আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, জিবরাইল রে
ওই যেই দিন আমি বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই, তোমরা বলছিলা মানুষ বানানোর দরকার নাই, এটা আকাম কুকাম করব, এটা শুয়ের বদলি শাবল ডুহাই দিয়া বইয়া থাকবো, রেন্ডি করুই গাছ লাগাই দিয়া আরেকবার উডান বেড়াইয়া দহল দিয়া লাইব, সীমানা ঠেলতে ঠেলতে আরেকবার সীমানাত গিয়া ঢুকিয়া লাইব, ফালাবো আইব নিজের সীমানাত উল্লার ফানিত করবো আরেকবার আর জাগাত, দহান বাহি খাইব মাদানে টেহা দিয়া লাইব, কইয়া 6 মাস তার লোকে দেখা নাই। এই কারবার আছে নাকি না? মানুষ বানাইয়েন না, এডিরা বানাইবেন, এডি দেখবেন আকাম কুকাম করব, এডি ফ্যাস লাগাইব, রাস্তার মোড়ে বইয়া বইয়া স্কুল মাইয়া ফানজায় টিটকারি মারব, মস্কারা করব, ঠিক কে? মানুষ বানাইয়েন না। আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না, আল্লাহ ডাক দিয়া কইনি আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ মানুষ বানাইছে। জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ জিবরাইল তোরা মানুষ বানাইতাম না করছিলি, আমি না সব কইরা মানুষ বানাইলাম, এখান আমারে তো আল্লাহ মানে না। নমরুদে বিলে আবার আল্লাহ হইছে, আবার আমি আল্লাহরে মারণের লেগে তীর মারছে, কয় হো আল্লাহ সব দিয়ে দেখতে আসি, একটা ঠেকনা দেননি, এটা একটা বাড়ি দিয়ে আইতাম নি নাকি দৌড়ান দিয়ে লাইতাম? আল্লাহ কোনো দৌড়ের দরকার নাই, এটা আমার লোকে তামাশা শুরু করছে, খেলা জুড়ছে, খেলাটা জমাই দে। কয় কেমনে খেলাটা জমাইতাম? কয় তীরটারে ধরছে তীর, কয় তীরটার ভিতরে একটু তাজা রক্ত লাগাইয়া নমরুদের সামনে তীরটা আবার ফেরত ফাড়া, খেলতো যখন চায় তীরের মাথায় রক্ত লাগাইয়া খেলা জমাই দে। এখন তীরের মাথার ভিতরে রক্ত লাগাইয়া তীর যখন নিয়ে নমরুদের সামনে ফালাইছে, নমরুদ এবার তীরটা লইয়া দেখে যে ফোটা ফোটা রক্ত পড়তে আছে। নমরুদ কারে, আমি তো মনে করছিলাম আল্লাহ নাই, আসিল। সামান্য একটু আগে ঘটনাটা, সামান্য একটু আগে বোধ হয় কারবারটা ঘটছে, দেখো না ওখানে ফোটা ফোটা রক্ত পড়তেছে, যেই বিষ লাগাই দিছি লাগানোর লোকে লোকে তো সাইড দিয়ে না, কয় যা আসলে আসিল রে, আমরা ধরতাম পারছি না, যাও আজকে তো শেষ হয়েছে, আর কোনো সমস্যা নাই। ইব্রাহিম বুঝেছো তো নাকি? তখন তো দেখলে তোমার সামনে তো ঘটনাটা ঘটলো, সুতরাং ওখান থেকে কইলে আমার আল্লাহ আল্লাহ করানোর দরকার নাই, আমারে মানবা। এই কথা কইছে পরে ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে করে মাথাটা নোয়াইয়া বাড়ির দিকে রওনা দিছে, ঘরের ভিতরে ঢুকিয়া দরজাটা বন্ধ করে যায় নামাজটা বিছাইয়া অজু করে সেজদাত গিয়া আল্লাহ এইটাই করো, এইটাই করো তুমি, হ্যাঁ এমনি এই তান্ডির লোকে পারি না, আবার তুমি তীরের মাথা রক্ত লাগাই দিছো, কি হলো কি খেয়াল লাগছে তোমার এটা? ওখানে আমি আর কি ওর কাছে এই কথা কইতাম ফারাম। আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম রে, ও ইব্রাহিম তোর চিন্তার দরকার নাই, তোর কাম তুই চালাই যা, আমি আল্লাহ রে তুই চিনস না রে ইব্রাহিম। গুড্ডি যখন কেউ উড়ায়, সুতার গুড়িটা থাকে ওই মালিকের হাতে, ঘুড়িটা আকাশের ভেতরে উড়ে, ঘুড়ির দিকে তাকাইয়া দেখবো একবার ডাইনে কাইত হয়, আরেকবার বামে কাইত হয়। ঘুড়িটায় কি কয় জানুনি? ঘুড়িটায় মালিকরে ডাক দিয়া কয়, আমি নামবো না, আমি নামবো না, আমি আর নামবো না, আমি আর নামবো না। মালিকের সুতার দইরা কয়, আমি তোরে রাখবো না, আমি তোরে আকাশে আর রাখবো না, টান দিতে দেরি, আমার হাতে আসতে আর দেরি হবে না, ঠিক কিনা? ইব্রাহিম, ও ইব্রাহিম, সুতার গুড়িতে আমি আল্লাহর তো তারে কুতুর সুতায় না খাওয়াইছি, তা তো মনে করছে তে মরতো না, আমি যে তারে রাখবো না সে তো এই খবর জানে না। তোমার কাজ তুমি করে যাও, তোমার দাওয়াত তুমি দিয়ে যাও, দাওয়াত পৌঁছাই দেওয়ার ক্ষমতা মালিক যেইতে নিলেন আল্লাহ, ঠিক কিনা? তোমার কাম তুমি করো, কেডায় মানলো কেডায় মানলো না এটা দেখানোর দায়িত্ব তোমার না, তোমার কাজ তুমি করে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আগের থেকে কমা না বাড়া। এখন দাওয়াত যে দেয় যারে পায় তারে আঞ্জা দিয়া ধরালা, কয় ও এক আল্লাহ মাইনালাম, কয় তোমরা আল্লাহ না মাইরা দেখ কাউইতে ভাও কথাইতে হইলেন না। ইব্রাহিমের দিন নাই, রাইত নাই, সকাল নাই, বিকাল নাই, আট নাই, বাট নাই, সব জায়গার মধ্যে আটে আর আল্লাহর দাওয়াত দেয়। এর ভিতরে যে নমরুদে মনে করছে আল্লাহর তো মাইরা দেখাইছি, ইব্রাহিম থেকে চুপ করে লাইছে। কয়দিন পরে গোয়েন্দারে জিগায়, ও ইব্রাহিমের খবর কিতা?
আল্লাহ সত্যটা কইতাম না মিছাটা কইতাম, তোমার মিছা কথা কইতে বেশি আসল ঘটনা কও কি? আল্লাহ মনে কষ্ট নিয়ে না, সত্য কথা তো আমরা কোন লাগে না হইলে আপনি বুঝবেন কেমনে? ইব্রাহিম আগের তে আরো বাড়া কমানা বাড়া। ইসলাম জিন্দা হুতা হয় হার কারবালা কি বাত। ইসলাম জাতা হয় যখনই কারবালা আসে। কারবালার ঘটনা ইসলামকে মেরে ফেলা যায় না। যখনই মুসলমানের উপরে নির্যাতন এসেছে, যখনই মুসলমানদের উপরে নিপীড়ন এসেছে, জেল জুলুম মামলা এসেছে, ইসলাম নিস্তব্ধ হয় নাই, বরং ইসলাম পুরোদমে আবার জেগে উঠেছে। ঠিক কিনা বলো? সুতরাং মুসলমানকে দমিয়ে দেবা, এক ফ্রান্সে কার্টুন দেখাইলেই আমার নবীর প্রেম কলিজা থেকে দূর করে দেবা এত সহজ না। ইন্ডিয়ায় বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানালেই মুসলমানেরা একেবারে নিথরে নিস্তব্ধ হয়ে যাবে। ঢাকা ইউনিভার্সিটির কুলাঙ্গার টিচার ওই ডক্টর জিয়া সালামের বিরোধিতা করলেই সালাম বন্ধ হয়ে যাবে এমন না। বাংলার মুসলমান জীবন দিতে জানে, ঈমান দিতে জানে না। রাজি আছো কিনা? ইসলামকে আমরা কারো কাজে লিজ দেই নাই। আমরা মুসলমানের শিকড় হলো সাত জমিনের নিচে, আর ডালপালা হলো সাত আকাশের উপরে। ঠিক কিনা বলো? এই মুসলমানকে থামিয়ে দেওয়া যাবে? আব্বাই হাবলা একলা না, এই ঠেলাটা তো তারা লয় না কেন? ফুটাটা দেশে গুল আব্বা এক গুল দাঁড়াই রয়েছে বাড়াইতের মতো সিনা টান টান। ডাইল খাইও, ডাইল খাইও। ফলাফেনে আন্ডারটা টান টান হয় নাকি? ওইব কেমনে? ডাইল খাইও। কত টান যে আমরা ফলাফেনে খাই, গাঞ্জা খাই আঞ্জা দিয়ে। ও শিল্পের দল কোথায়? বেড়া ফলাফেনে দি বাঘের বাচ্চার মতো বেড়া সহালি উঠতে একটা দৌড় দিবি, দৌড় দৌড়ে রামচন্দ্রপুর যাবি, রাইতে বুট ভিজাই রাখবি, শহরের দৌড় দিয়ে আইয়া আবার সেটা দেখবি যে মাটিটা বেড়াইয়া খাইয়ালে কি মনে করবো? ঠিক কিনা কও? শরীরটা বেড়া ফুনফুন হয়ে যাবো গা, বাঘ বেড়াইয়া তোরারে দেখলে দৌড় দিয়া লাগবো আইয়ে রে। আর আমরা ফোলা পাই না এখন কিতা কইতে আমি ফোলা পাই না দিই ভালো করে সিফা দিয়া ধরলে ফোনটা বিশ দিন কানে হতো না ফোলা পাই। মুসলমানের ফুতাইতে বিবেড়া বাঘের বাচ্চার মতো গুলমুল্লা হ্যাকটাতে হ্যাকটা ওই বিবেড়া। আর তোলার নমুনা দেখলে মায়া লাগে, মন্ডায় কইতালে যে আমার ও ইয়াতে ওয়াজের টাহারি দিয়ে তাহলে দুধ কিনা খাওয়াই দিয়ে যায়। আমিন কয় না তো? এটা নানান টান খাইবা, এটা সাবধান। মুসলমানের ফুতাইতে তার কাছেও যাইবে। মুসলমানের সন্তান এইসব হারামের কাছে যাইতে পারে না। সকল প্রকারের নেশা হালাল না হারাম? এই ইয়াব্বা, গাঞ্জা, ফেন্সিডিল এইসবের কাছে ডাইল এটির মুসলমান যাইতে পারে না। আর সূক্ষ্মভাবে আমার দেশের গভীর ষড়যন্ত্র করে এই যে আপনার টাইগার, তারপরে গিয়ার, কারেন্ট না মূল্যে শরীর থেকে দিয়ে উঠে এটির ভিতরে সূক্ষ্মভাবে সেই পয়জন ঢুকাই দিয়ে রাখছে। ফলাবেন যা টের ফায় না তো মজা লাগে খায়, হ্যাঁ শরীর আলগি দিয়ে উঠে। এসবের কাছেও যাইবা না, খুব সাবধান। মুসলমানের ফুতাইতে বা বাঘের বাচ্চার মতো সকালবেলা ব্যায়াম করবা, ফজরের নামাজ উঠবা, ফজরের নামাজের টাইমে উঠটা দৌড় দিবা, দৌড় দিয়ে সেটা ব্যায়াম টাম করে বুক ডুন দিয়ে এক লগে 250। আমিন ক যেটা কোন আমিন। আমরা আব্বাই কথা মনে আসেনি? আব্বা আল্লাহর কাছে কান্দার আল্লাহ এইটাই করবো, তুমি এই ইয়া দেওয়া করছো করতে, এই রক্ত লাগাইছো করতে। এখন আব্বাই যখন আগের থেকে কমানা বাড়া, আব্বা ইচ্ছা মতো দিনের দাওয়াত দিতে আছে, নমরুদের গোয়েন্দারা গিয়ে কানে কানে আল্লাহ আগের থেকে আরো বাড়া। সুবহানাল্লাহ কয় না রে? আগের থেকে আরো বাড়া কয় কয় ওহন কিতা করো, তাহলে তো কম করলাম না, তার বাহিরে তোমাকে গাইলাম আলগাতেন না বুঝাইলাম, আল্লাহরে তীর মাইরা মারলাম, দেখাইলাম, তার এরপরেও তো এরকম করতেছে, ওহন কিতা করো। এক মন্ত্রীও আপনি তো চেষ্টা কম করছেন না, তখন তার মধ্যে বাসনের শখ নাই হিসাবে তো তার এই মাইরা লাউন লাগে। নাউজুবিল্লাহ কইতেন না? এখন এই কথা কইছে পরে ইব্রাহিম আলাইহিস সালামের মাইরা লাউনের প্ল্যান হইতে আছে। এখন কই কেমনে আমার বাবা? দৃষ্টান্তমূলক শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কয় কেমনে? আগুন ধরাইয়া পুরা দেশের মানুষ চারিগুল দেখে রইব, আর ইব্রাহিম রান্না আগুনের ভিতরে ফালাম। যেই কথা সেই কাজ, আগুন ধরানো হলো, বিশাল অগ্নিকুণ্ড, পাখি উড়া যাইত লয়, পাখিরে আগুনের জিব্বা টান দিয়ে ভিতরে লইয়াই লগে দিয়ে আগুন যারা এমন আগুন জ্বালাইছে,
আল্লাহ তাবারক ওয়া তাআলার খেলা দো আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। ওখানে ইব্রাহিম যে ফালাইবো কাছে তো যেতে পারে না, ফালাইবো কেমনে? শয়তানে এই বুদ্ধি দিছে, লাইন আছে ভাই, কি লাইন? শয়তানে বুদ্ধি দিছে কয়েকটা সরক গাছ বানান। মেলার মধ্যে সরক গাছ দেখছেন না? শয়তানে বুদ্ধি দিছে সরক গাছ বানাইছে, ইব্রাহিমের এক মাথাত লাগাইয়া ঘুরান দিয়ে নিয়ে আগুনের উপরে হালাইব। এই বুদ্ধি যখন করছে আল্লাহ ডাক দিয়া, আল্লাহ দেখেনি, আল্লাহ ডাক দিয়া ফেরেশতারা কইও আল্লাহ দিয়ে সাইডগুল দিয়ে আসি কিতা করেন না, খালি আপনি কইবেন কোন ফাইয়া কোন, আপনি কইবেন করো, আমরা গোড়াইলা আল্লাহ যখন আঞ্জা দিয়া সরক গাছটারে ধরে রাখো। অন ফেরেশতারা সরক গাছটা আঞ্জা দিয়া ধরে রাখছে। নমরুদের বাহিনী যখন ঘুরাই তো চাই, ঘুরেনি না, কথা কনা দি ঘুরেনি, সরক গাছ তো আর ঘুরে না, খাইছে তোমার। অহন কেমনে হালা? শয়তানে আইয়া বুদ্ধি দিছে আকাম কুকাম করাইলে এই সরক গাছ বাড়িয়ে ঘুরে যাইব, ফেরেশতা রহমতের ফেরেশতা দৌড় দিয়া লাইব। তারপরে যুবক যুবতী আইনা ওই জায়গার ভিতরে প্রকাশ্য দীপালুকে অপকর্ম শুরু করছে। অপকর্ম যখন শুরু হয়েছে তখন রহমতের ফেরেশতারা গেছে গা। আবার যখন সরক গাছ ঘুরান দিছে, আস্তে করে সরক গাছ ঘুরিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের বরাবর গিয়া আগুনের ভিতরে পড়ে গেছে। দেখেনি আল্লাহ, আল্লাহ ডাক দিয়া কয় আগুন রে। আবার আল্লাহ আগুনের লগে কথা কয়। আল্লাহ ডাক দিয়া কয় আগুন তোরে কি লাইগা বানাইছিলাম তোর মনে আসেনি? কহ আপনি না বানাইছেন, লাগাই দিলে ফুইরালাম। একটা উল্টা কাম করতে পারবি নি? আপনি যেটা কোনে এটাই দো পারি। আমার বন্ধু নবী ইব্রাহিম তুই আগুনের ভিতরে আসতেছে, আজকে একটা উল্টা কাজ করবি না, পুরাইয়া তুই আগুনের ভিতরে আমার বন্ধু ইব্রাহিমের জন্য জান্নাতের টুকরা হবি। আগুন কয় আইতো কোন ভিতরে আইয়া পড়তো কোনে বেড়া। সরক গাছ যখন গুড়ান দিছে, এবার আগুনের ভিতরে ইব্রাহিম পড়ছে। আগুনে কয় হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুকনে আপনাকে স্বাগতম। ইব্রাহিম গিয়া দেখে রে আগুনের ভেতরে কি সুন্দর মনোরম জান্নাত বানাই রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডালান দিয়া বইছে, পরে খানা টানা আইতে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম খাইয়াটাই সেটা যখন মাশাআল্লাহ আরাম পাইছে, ইব্রাহিম মনে মনে কয় বাইরের তে ভিতরটা ভালো, বাইরের তে ভিতরটা ভালো। সুবহানাল্লাহ কয় না রে? কষ্ট হইতাছে বোধহয় না? সেটা দেওয়ার দরকার আর সামান্য একটু। তো এবার ইব্রাহিম পরীক্ষা মাত্র কইলাম 4 নাম্বার চলতে। কয় নাম্বার? আরো রয়েছে 4টা গেলে কয়টাতে? 34। আমার তো গণনা তো ভুলেই দেখে তুলেছি। 34টা পরীক্ষা হইন না, আর পরে উঠোন। এর আগে লড়াচড়া নাই, কেড়াই উঠে তারা টান দিয়ে বয় নেবেন, বিচার করে দিয়ে চেয়ারম্যান আছে। আমিন কম। এবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনে ফেলাইছে, এই আগুনের ভিতরে ইব্রাহিম ছিল 40 দিন। কয়দিন? কথা কয় না তো, কয়দিন? নমরুদে খুব খেয়াল করেন, সিহন কথা আছে। নমরুদে আগুনটার কাছে দিয়ে প্রত্যেকদিন সকালে আডে, মুসকি মুসকি হাসে। না করছিলাম কথা বলে না, কথা না হলে আমি কিতে করতাম, আমি কি মারতাম চেয়েছিল নিজে নিজে কথা। দেখবেন কম এই দুইজনে যখন ফিডাফিডি লাগে, ওই যেই জায়গাটা তারে ফিডা দিছিল কুদ্দুচারে, এই জায়গাটা গেলে আলমগীরের আইসুরটা দিকে এই জায়গাটা কুদ্দুচারে যখন কমরটা ফতার খিচালে মানতে তো ঘুরে দিয়ে ফুটে গেল, এই জায়গাটা আইলে তার আইসুরটা থেকে আলমগীরের। এখন আগুনটার কাছে আইলে নমরুদের আইসুরটা থেকে এটার ভিতরে তো কথা যে হলো না, এখন কিনা ফুইটা যে চাই চাই কি আর নাই, এরকম তাই মজা মারতে আছে। কয়দিন না? 40 দিন তাই এমনি গেছে আর মজা মারছে। 41 দিনের মাথার তাই যখন সকালবেলা আগুনটার কাছে গিয়ে মুসকি মুসকি হাসে, ছাইয়া দেখে ভিতরে কি তা জানি লড়ে। সব ভালো লাগে না রে? নমরুদ ভাই কি তা রে আগুনের ভিতরে লড়ে কি তাইটা, ছাইয়া দেখে যে আইতে আছে। নমরুদ তো সাহসী মানুষ ছিল, লেগে বাচ্চা রয়েছে, আমরা হইলে তো গেল জায়গা ওমা গোপইয়া ছিলাম দিয়া নাই। নমরুদ এরকম কাঁদতে আছে, এমনি দোষে দইয়া খেলে দিছে, এমনি দেখে আইতে আগইয়া আইতে আছে, আইতে আইতে বাড়ি আইসে দেখে যে ইব্রাহিম আলাইহিস সালাম। কয়দিন পরে? 40 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভেতর থেকে হাসতে হাসতে বের হইয়া
নমরুদরে ডাক দেয়া কই কি ও শরীরটা কেমন? কাও তোমারে লইয়া না আমার চিন্তা, তোমার কি অবস্থা? কয়েকটা পশমও পড়ে না। যেই পাঞ্জাবিটা গায়ে দিয়া ফালাইছে, এই পাঞ্জাবিটা গায়ে দিয়ে ইব্রাহিম বাড়ি আইছে, দেখে একটা পশমও পড়ে না। নমরুদে ডাক দেয়া কই কি তারে কেমনে তোর এই নমুনা হইলো আগুনতে বাঁচলি কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে একটা ডাক দিয়া কয় বাঁচলাম কেমনে বুঝছো না? আগুন বানাইছে কারা? নমরুদে কয় আল্লাহ হিসাবে আমি তো বানান লাগে। কয় তুমি যদি আল্লাহ হইতা আগুন বানাইতা, আগুনে তোমার কথা শুনতো। যেহেতু আগুন তোমার কথা শুনে নাই, বোঝা গেল আগুন তুমি বানাও নাই। কয় তৈলে আগুন বানাইছে কারা? কয় আগুন বানাইছে আমার আল্লাহ। কয় প্রমাণ কি? কয় প্রমাণ তো আমি। যদি আমার আল্লাহ আগুন না বানাইতো, আগুনের কাজ হলো ফুইরা লাওয়ান। আমার আল্লাহ আগুন বানাইছে দেখা আগুনে আল্লাহর কথা শুনে আল্লাহ ডাক দিয়া কইছে ফুইর না, আল্লাহর আগুনে আমি ইব্রাহিমরে ফুরছে না। নমরুদের সেট কম সেরা বাড়ছে। নমরুদে মনে মনে কথা এই যে আগুনেও ধরে না, কি তা কখনো হয়। এর ভিতরে নমরুদে ইব্রাহিম আলাইহিস সালাম একটা ধমক দিয়া কয় এবার খেলা হবে ওপেন, ওপেন চ্যালেঞ্জ, মারোয় মারোয়। নমরুদে কই কি এর ডর দেখান কি? ইব্রাহিম আলাইহিস সালাম কই কি এর ডর দেখান আপনি? নমরুদে কই মারোয়, তোমার অনেক খেলা হয়েছে আড়ালে আবডালে, তোমার আমি অনেক কুটু কৌশল অবলম্বন করছি, তোমার সাইজ করণ গেছে না, তুমি কেমনে কেমনে সিফা সাফা দিয়া ভাই চালাও, আগুনও তোমার ধরে না। সুতরাং এবার মারাইও, এবার খেলা হবে ফাইনাল। কি খেলা? এতক্ষণ বাছাই পর্ব গেছে, কোয়ার্টার ফাইনাল গেছে, সেমিফাইনাল গেছে, এখন খেলা হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে ধমক দিয়েন না, আপনি টের খাইছেন না হলো কি জিনিস এটা। ইব্রাহিম হলো আপনি ধমক দেন, আপনি কইতে কইতে বাড়ি গেছে কেন কিতা? আপনি টের খাইতেছেন না কারবারটা কি যাইতে আছে? আপনি কি চেষ্টাটা কম করছে? আপনি ধমক দিন কি? আপনি ধমকি কিতা ডরাই না বেড়াই মনে করছেন? এটা আইয়েন মারো, আইয়েন খেলা হইব মারো। এখন মাঠের ভিতরে তারিখ ঘোষণা করা হয়েছে আগামী শুক্রবার। আগামী আপনার এগুলো বড় মাঠ কোনটা? আরে বড় মাঠ আসেনি আপনার এগুলো? কি মাঠ? আমিননগর হাই স্কুল। আচ্ছা জানা হ্যাঁ নয় তৈরি। আমিননগর হাই স্কুল মাঠ সাব্যস্ত হয়েছে শুক্রবারে। কি বারে? এখন আমিননগর হাই স্কুল মাঠের ভিতরে এক কান্দা দিয়া নমরুদের বাহিনী, আরেক কান্দা দিয়ে ইব্রাহিমের বাহিনী। নমরুদের বাহিনী হইলো একটা মোড়া খানা, কেন সরকারি খানা পাইয়া শৈল তো যে বানাইছে, এতে অন্যরকম শৈল। এইরকম শৈল লইয়া মনে হয় আতির ভিড় আতি বইয়া রয়েছে, তীর ধনুক, তারপরে সাজ্জা সুজ্জা নর্তকী গায়কী, উট ভেড়া দম্বা জব হইতেছে, রান্দা হইতে আছে, খানা হইতে আছে, এটা এইরকম নাচতে আছে, ফালাইতে আছে, এরকম কারবার করতে আছে। আর ইব্রাহিম আলাইহিস সালামের বাহিনী তারা এইরকম সিহন সিহন এরকম কতরি লইয়া ইব্রাহিমে খেয়ে রয়েছে। যখন নমরুদের বাহিনী আমরা লাফালাফি করতে আছে, ইব্রাহিমে আল্লাহরে ডাক দেখ, আল্লাহ ইয়া এই তারা যে আইছে, আমরা কি তারার লগে যুদ্ধ করণ লাগবো? আল্লাহ কমু মরে গিতা আইলা দি কইয়া ভাইয়া ফাইনাল খেলা হইব, তুমি যখন ডরাই নিছো না আল্লাহ শরীর ফেলছে না। আমরা কি আল্লাহ ডাক দিয়া কয়ে বুঝছি তুমি সিফা দিয়া খেয়ে দিতে হও, তোমার এত টেনশনের দোকানে মাঠ চাইরো না, তুমি খালি দাঁড়াই থাও, যা করার করাম আমি আল্লাহ। পারিনিও পারিনি। নমরুদের বাহিনী যখন খেলে রয়েছে আর ইব্রাহিমের বাহিনী এখানটি লাফায়, যে ইব্রাহিমের বাহিনী রং চায়, হেতানটি নমরুদের বাহিনী চিন্তা করছে একটা ডলা দেম দেখবি জাগার ভিতরে সমান। ইব্রাহিম আলাইহিস সালামের বাহিনী এমনি কটমট করে চাইতে আছে, আজ্ঞায়ও না, এটানটিও আজ্ঞায় না। এর ভিতরে দিয়া আল্লাহর খেলা দো, সুবহানাল্লাহ না দো, এর ভিতর দিয়া এখন একটা সিহন কথা আছে, খুব মন দিয়ে শুনেন। একটা কথা মনে করে দিতাম নাকি? সিহন কথাটা হইল, অহন ইব্রাহিম আলাইহিস সালামের যেই আল্লাহ, আমরা হেই আল্লাহ নেই, কথা করেন আমরা হেই আল্লাহ নেই, বাঘের হেই আল্লাহ নেই, হাতির হেই আল্লাহ নেই, ঘোড়ার হেই আল্লাহ নেই। এখন যখন আমরা সামনে, এখন যদি নমরুদরে আমরা ফাইতাম, এখনও যদি নমরুদরে ফাইতাম, আপনারা কি সাইডা দিলেন না ধরা লাইলেন? কি ফানিত নামন লাগলো না থুত্তাইয়া গোসল করাই লাইলেন? আমি দাউদ কান্দি এক মাহফিলও কইছি, ওখান যদি নমরুদরে ফাইতেন এক বুড়া বেড়া ফালদা করতে কো ওই আইসা না দেন একটা উদাহরণ এনা দিতে আছে।
এখন যদি আপনারা নমরুদরে পাইতেন কি ছেড়ে দিল কেউ? এখন ইব্রাহিম এই নমরুদে যে খোদাই দাবি করছে, আমরার মনে কি খুশি না বেজার? আমরার মনে কি আনন্দ না কষ্ট? বাঘের মনে আনন্দ না কষ্ট? হাতির মনে আনন্দ না কষ্ট? নমরুদের বাহিনীর যে হাতি, এই নমরুদে যে খোদাই দাবি করছে, এখন খোদাই দাবি করার কারণে এই হাতির আর মনে কি আনন্দ না কষ্ট? হাতির আল্লাহ রে রাখ দেখ, আল্লাহ তুমিও আল্লাহ, আমরা তো জানি আমরা আল্লাহ যারা, আমরা আল্লাহ তো তুমি তে দিলে আল্লাহ, তারে সবসময় জাগা মতো পাওয়া যায় না। তার যখন মার হয়েছে অনুমতি দিলে ভাড়াই নিতাম। আল্লাহ আরে আতির ভাড়ায় তো খাগড়াছড়িও মানুষ মরে, এটা তো নাম হইতো না, আর শুধু নাই। আতি দিয়ে যদি নমরুদের বাহিনীরে মারি, এটা কোনো ইতিহাস হইতো না, আর শুধু আসেনি। ঘোড়া কয় আল্লাহ আমরা আতিতে শুধু, আল্লাহ কারে আরো শুধু। এবার একদল মশা আল্লাহর দরবারে গিয়া আল্লাহ আপনি বলে শুধু বিচারে। কয় হ বিচারি দো, কয় আমরা কিরম তোমরা তো বেশি শুধু লাগতে আছে ফারবানি। আল্লাহ আবার আপনি যেখান ফারামনি যেতে বেড়াতে টান দিয়ে রক্ত খুললে না ফারামনি লাগাই দিয়েছেন না, দেখবেন তার সাদা করে লাইতে আমরা টান দিয়ে ফারামনি আবার আল্লাহ কত বিসমিল্লা কইয়া গিয়ে তান্ডিরে গাও দিয়ে এখন সব মশা আল্লাহর অনুমতি লইয়া নমরুদের বাহিনীর দিকে রওনা দিছে। এর ভিতরে একটা ল্যাংরা মশা হেতান্ডি বাড়িতে আছে, ল্যাংরা মশায় ঢুকতে আছে। ল্যাংরা মশা কই কি তারে আইয়া ফুরসত কান্না কানা তোমার লোকে বইয়া থাকবো এখন ল্যাংরা কহানে ল্যাংরা আবার জিগায় আইয়া ফুরসত তুই ফিসা ফুরসত কি তুই? আরে আমি যে ল্যাংরা এখন পর্যন্ত যে আইসি এটা বেশি আবার ধমক দিস কীর্তি, তোরারে কোনো দায়িত্ব দিছে নি? কয় আমাদের দায়িত্ব দিছে নমরুদের বাহিনীরা হতাইলাও। কয়তো আর কোনো দায়িত্ব নেই, তো ভিতরে গিয়ে না দিকে আমরা জিজ্ঞেস কীর্তি তুই ল্যাংরায় ভিতরে গিয়া তো আল্লাহ আমি ল্যাংরায় কিছু করতাম না। আল্লাহ কয় তো তুমি এত কষ্ট করে পিছিয়ে পড়ছো কেমন? আল্লাহ থ্যাংক দেখো না নমুনা কি রকম, তুমি আমার লেগে কোনো কাজ টাজ আসেনি। আল্লাহকে সবার তো বন্টন করে দিয়া লাইছি, তো তুমি ল্যাংরায় যখন এত কষ্ট করে এসো তোমার দেখে ভালো দায়িত্ব দেওয়া লাগে, তুমি দরমা বট্টারে বট্টা গাড়া কথা বলো বট্টা গাড়া। এখন ল্যাংরা মশাই আল্লাহতে দায়িত্ব লইয়া মা ডোয়াইয়া দেহে যে এই বালা মশা দিয়ে সেনাপতি যারা আছে হাতির ফিডো বইয়া রয়েছে, ঘোড়ার ফিডো বইয়া রয়েছে, এইখান এমনি মশায় গিয়া কিতা করে গিয়ে ওইখানে এমনি কাটতে আসতে করে ফিটা যে গীতে আছে। ইব্রাহিম আলাইসালাম দূরের থেকে মুড়ি গীতা ফিটা ফাটা দিলাম কিতা করানো হয়। এর ভিতরে ল্যাংরায় ইয়া দেহে সব হতাই লাইছে। ল্যাংরা যারে ফায় তার এই জায়গায় হও ইয়া এখন নমরুদ কালা হেন নমরুদ হয়ে গেল জায়গায় জানি ইশারা দিয়ে হাই দিছে ওই বটটা। এই ল্যাংরা মশায় এই নমরুদের নাহের কাছে গিয়ে আমরা পজিশন লইয়া বুঝা দিচ্ছি। কেন ডাক দিয়ে জিজ্ঞেসি ভিতরে যাস না কিরকম হ্যাঁ কি এবার এত টান দিয়ে নিব আমি ভিতরে ইচ্ছা করে যাওয়ার কোনো দরকার আছে? এবারে একবার ডাক দিয়ে বাড়ি ভিতরে যায় না। এখন নমরুদের যখন শ্বাস টান দিছে ল্যাংরা মশাই করে যাইতে আসছি, সবার তে বিদায়টিতে লইয়া ল্যাংরা মশাই ভিতরে গিয়া আস্তে করে পজিশনটা লইয়া যখন সুইটা ডুবাইছে, এই নমরুদে ছিলেন দিয়ে ডাক্তার নমরুদের পার্সোনাল ডাক্তার কয় জি আল্লাহ 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 করে না মাথা থেকে থাবড়া দাও। আর মাথার যখন থাবড়া দিছে সুইটা বুদ্ধে বুদ্ধে আলগা হয়েছে, নমরুদ একটু আরাম পাইছে। আবার মশাই চিন্তা করলো আরেকটা দিই না। এখন মশাই যখন আরেকবার সুইডু হয়েছে, নমরুদকে আরেকটা থাবড়া দাও, তো ডাক্তারে আরেকটা থাবড়া দিছে। মশাই চিন্তা করলো তো আস্তে আস্তে দিয়ে লাভ আছে, ঘন ঘন করে রেখেছিল এটা দেওয়া। এখন মশাই যখন ঘন ঘন খেতেছে আর নমরুদে খেতেছে থাবড়াইতে থাকো। এখন ডাক্তারে কতক্ষণ থাবড়াইছে, এই যে আমরা সেতের লোকে যে সুইটারে মাথার থাবড়া দিয়ালা ফইলারটার বেলায় না দিয়া লাইছে, দ্বিতীয়টা দিয়েছে রাতবারে লাল হইয়া যায় মাথার চামড়া বার আছে। এখন কয়টা থাবড়া দিছে পরে ডাক্তারের রাতবারে লাল হইয়া গেছে। ডাক্তারে গিয়া আল্লাহ আমি রিজাইন দিয়ালা, আমি এই চাকরি করতাম না, মা বাপে ডাক্তার বানাইছে চিকিৎসা করতাম, আমার আপনি ফিডাফিডিট লাগাই দিয়েছেন, এটা আমি নাই, আমার এই ডাক্তারই লাগতো না চাকরিও লাগতো না। নমরুদে চিল্লাম দিয়া কয় সুসময় বন্ধু বটে অনেকে হয়, অসময় হায় হায় কেউ কারো নয়, তুমি যা গীতাস একটা লাইন করে দিয়া যাও, কত রামচন্দ্রপুরতে ঘুরান দিয়ে দেখি ময়মনসিংহে কামলা পাইনি। রামচন্দ্রপুর বাজারে গিয়ে হ্যাঁ মাইরা চাইয়া 4-5 জন আনছে, হেতানটি জিগায় কি কাম, কই গেলে একটু দেখবি কি কাম, টেহা বাড়াই দিব, তোর সমস্যা আছে, তোরা তো সব কামে করস। এটা আইয়া সেটা খেয়ে দিয়েছে, পরে ডাক্তার রেজে গেছে ও কিতা কর, থা বাড়াই দি
কারে থাবড়ান কই নমরুদ আল্লাহ রে খালি খেলিয়ে থাবড়াইবি এটা কাউ ইত্যা থাবড়া থাবড়ি এটা অন্য কাম নাই দান টান দাওয়ান টাউন এটা নাই না না তোমরা অসুবিধা কি তোমরা ঠেহাবাই দিয়ে তো সাথে থাবড়ান শুরু করো এখন সাইডুগুল দিয়ে এটা খেলিয়ে থাবড়াইতেছে কতক্ষণ থাবড়াইছে পরে এটা তো হাত লাল হয়ে গেছে গা এটা কয় আমরা যাই কি কয় কে তোমরা টেহা দিয়ে আনছো না কয় না টেহা লাগতো না যে দিয়া গেছি ফা মাগ নাই টেহা লাগতো না আমরা এমনি কোনো দাদাবি নাই কোনো এটা যখন আমার রওনা দিতে চলেছে নম্রে দিয়েছিলাম দেখো এই ফিটারা দিলে কিন্তু আরাম পাই তোরা কটা এই থাবড়া থুবড়া দে টেহা কাম লাগলে বাড়াই দেয় বাড়াই টেহার লাগে কি জান দিয়া লন যাবো আপনি যত কথা এখন এটা থাবড়া থাবড়িত নাই আমরা হাত ধরে লাল হয়ে গেছে কয় তো আট লাল হইলে অন্যতন দিয়া দেস না তো কয় অন্যতন পিতা দিয়া দেওয়া না তো কিছু দেহি টেহি না দেহে যে নমরুদের জোতা দি তাও কিচ্ছু তো দেখি না হুদা জোতা দিয়ে দে জোতা দিয়ে সুবহানাল্লাহ কয় না রে খেলা কার পারে নিও জোতা কার জোতা কার ফিডে কারে কার টেহা খাইয়া নমরুদের টেহা খাইয়া নমরুদের কর্মচারী নমরুদের জুতা দিয়া নমরুদের মাথাত ফিডা খেলা কার এই আল্লাহ আছে নিও পারে নিও বুঝ করে কাম করেন বুঝ করে কাম করেন নমরুদের মতো বেড়ার জুতা দিয়ে ফিটিয়া ফেরাউনের মতো বেড়ারে পানির মধ্যে চুবাইয়া কারুনের মতো বেড়ারে মাটির তলে যাইতা সমান করে লাইছে আমি আল্লাহ গে কই বেড়াগিরি দেখাইও না তুমি আমি ফইলে নাই ঠিক কিনা কয়টি হার মালিক তুমি কুদ্দুর ক্ষমতা তোমার নমরুদের জীবনে একটা হাসি দিছে কোনো প্রমাণ নাই জীবনে সর্দি লইছে না তার শরীরে এরকম ফুনফুন্না আছে সেই বেড়াটারে জোতা দিয়ে ফিটটা সমান করে লাও ফেরাউনের মতো বেড়াটারে পানির ভিতরে চুবাইলাম আল্লাহকে হুদা চুবায়াম তোরে মাছিও খাইতো না তোরে ফুহেও খাইতো না তোরে মিউজিয়ামে রাখা দেয় কেমন সূর্য মানুষ দেখবো আমি আল্লাহ কি জিনিস ঠিক কিনা হে আল্লাহ আসেনি কি আর বেড়াগিরি দেখাও কয়টি হার সম্পদ তোমার কয়টি হার মালিক হইছ কয়খানি খ্যাত হইছে তোমার কারুনের সম্পদের পরিমাণ তুমি শুনছ কারুনের যে সম্পদরি এই দিনে রাখতো গুডাউনের ভিতরে গুডাউনও তালা দিয়া রাখতো তালার যে চাবি দি এই গ্রামের নাম কি এই কদমতলিতে ফাঁসকিটটা নিতে 40টা উট লাগছে কিটা নিতে কথা মানে কি নিতে তালাডি মালডি মালডি যে গুডাউনও রাখছে গুডাউনের যে তালাডি তালার যে চাবিডি এইডি কদমতলিতে ফাঁসকিটটা নিতে 40টা উট লাগছে খালি চাবিডি নিতে আবার বুঝো তালাডি কিরকম মালডি কিরকম ঠিক কিনা কও আর তুমি একটা চাবি স্টিলের আলমারির কোমরও লাগাইয়া চাইস করলে গিয়া কুদে বড় বড় লাড়া দেয় আরে বড় বড়া এই আলমারিও তো তুই ফুট দিয়া করাইয়া যৌতুক পাইছ তুই এটাও কোনো তুই কিনছ তারপরে তো বেড়াগিরি ফলার হইবে একটা আলমারি পাইছ সেই আলমারির চাবি এমনি লাড়া দেস আর কারুনের মতো যদি তোর চাবি 1 গ্রাম তে আরেক গ্রাম নিতে 40 উট লাগতো তোর ঠেলায় দেবো তো 2 নেট মানুষ থাকলো না ঠিক কিনা কও সুতরাং সম্পদের বেড়াগিরি দেখাইও না শরীরের বেড়াগিরি দেখাইও না একদিন আছে আরেক দিন নাই নমরুদের মতো বেড়ায় নাই ফেরাউনের মতো বেড়ায় নাই কারুনের মতো বেড়ায় নাই তুমি আমি ফইলে নাই ঠিক কিনা কও সুতরাং অন্তরে ভয় থাকবে কার আল্লাহ কথা কয় না কার আল্লাহ ডরাইবা কারে আল্লাহ চাইবা কার কাছে আজকে সবাই মিলে আল্লাহর কাছে চাইবো ইনশাআল্লাহ সবাই রাজি আছেন আমি আজকে অনেক জায়গায় মাহফিলও যাই 26 বছর ওয়াজ করি এই বছর 27 বছর পড়ছে ওয়াজ এই এখন আমার ওয়াজ আপনারা যত শুনছেন আগে কোনো মানুষ এত শুনছে না এখন তো ইউটিউবের সুবাদে ভার্চুয়াল পদ্ধতিতে আপনারা ঘরে বসে বসে আমার ওয়াজ শুনেন আমি জীবনে যে বেড়ারে দেখছি না হেবারাও আমারে দেখছে না আমারে দেখলে হন চিন না রামচন্দ্রপুর বাজার দিয়ে আইতাম লইছি পরে এই যায় যায় আর এর দূর তো সারছে একটা ঘটনা ঘটতে গেছে কেন আরেকটা কইলে তো আমরা কি আমার মাহফিল আছিল ইলেটগঞ্জ কি কোন ইলেটগঞ্জ মাহফিলও যাইতেছি মাদাইয়ার কাছে দিয়া দেখি ফলাফাইন সাইকেল যে চালাইতেছে ফেনা তুইলা লাইতে আছে সাইকেল চালাইয়া 15-20 জন যাইতে আছে আমি মনে মনে কই এখানে অবশ্যই আমার মাহফিল কোথায় যাইতে আছে ড্রাইভারে কইলাম গাড়িটা সাইড কর
ড্রাইভারে যখন গাড়িটা সাইড করছে আমি এই তান্ডে রেজি গেলাম, ও কই যাও? নাগেশ্বর হুজুর মুস্তাক ফয়েজি আইতে আছে, যাইতে আছি। হ্যাঁ আমি দেখলে চিনবানি, অনেক দূরের থেকে দেখছি তো চিনি নি জানি কি হইব। আমি ড্রাইভারটা কই গাড়ির ভিতরে লাইটটা জ্বালা, লাইটটা যখন জ্বালাইছে এটা কমবো হুজুরে দিই। আলহামদুলিল্লাহ চেষ্টা করি মানুষকে একটু ইমানটাকে জাগিয়ে দেওয়ার জন্য, চেষ্টা করি সামাজিক অবক্ষয় থেকে একটু ফিরিয়ে আনার জন্য। আমরা সবাই মিলে যদি চেষ্টা না করি, আমার সমাজটাকে কে সুন্দর করবে? ফেরেশতা তো আসবে না, আমাদের সমাজ আমরাই সুন্দর করব, ঠিক কিনা বলেন? আমাদের সমাজ আমরাই সুন্দর করব। আমরা একটা নাজাতের উসিলাই কবরে যাইয়েন, কবরে যাইতে একটা উসিলা লইয়া যাইয়েন, একটা উসিলা লইয়া যাইয়েন, দেখবেন যে আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আমার মনে আছে, এই উঠাউঠি করেন না, কথা আছে, আমি শেষ করি না এখন ওয়াজ। আমিন কন। আমার মনে আছে আমি আমার দরবারে এই যে আপনাদের শিপন ভাই, উনি আমার দরবার সম্পর্কে খবর নিছে, জানছে। উনি এই যে আপনাদের এই সোসাইটির এই যে শিক্ষা পর্যবেক্ষণ সোসাইটি, এটার পক্ষ থেকে যখন কুমিল্লাতে সেরা শিক্ষকদেরকে, এবং সেই সেরা শিক্ষকদের তালিকায় আমার নাম ছিল, আমি ওনার হাত থেকে সেদিন পদক নিয়েছিলাম কুমিল্লা টাউন হল থেকে। আমার সেটা এখনও মনে আছে, আমার অফিসে এখনও আছে। শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির পক্ষ থেকে ওনারা কুমিল্লার সকল পর্যায়ের স্কুল, কলেজ, মাদ্রাসা ওনারা এই সেরা শিক্ষক নির্বাচিত করেছিলেন। সেদিন আমি সেরা শিক্ষক নির্বাচিত হয়েছিলাম। আমার যে মাদ্রাসা, আমার যে নাগাইশ দরবার, 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স। আলহামদুলিল্লাহ বলবেন না? কয় একর? 1800 শতক। আমার এরিয়া হইল 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান আছে, একটা স্কুল, একটা কলেজ, আর কি বলি একটা মাদ্রাসা আছে, দাখিল মাদ্রাসা, তারপরে একটা ইয়াতিমখানা আছে, একটা ছাত্রাবাস আছে, একটা খানকা আছে, একটা মসজিদ আছে, একটা গণপাঠাগার আছে, একটা গবেষণাগার আছে, একটা ধাতব্য চিকিৎসালয় আছে, তারপরে আপনার একটা খানকা আছে। মিলিয়ে মোট আমার এখানে 10টা প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি শুরু করছি মাদ্রাসা দিয়ে। একদিন আমি মাদ্রাসার বারান্দায় বসে আছি, এমন সময় দেখি একটা ছোট্ট ছেলে, ফুটফুটে, গায়ের রং একবারে দুধে আলতায় মেশানো, ফর্সা ছেলেটা রাস্তা দিয়ে হাঁটতেছে, নাক দিয়া পানি পড়তেছে, উস্কো খুস্কো চুল, এলোমেলো চুল, নোংরা তার গেঞ্জি এবং প্যান্ট। আমি তাকে ডাক দিলাম, এদিকে আসো। এবং তোমার নাম কি? হুজুর আমার নাম জুয়েল। এমন কোন বাড়ি? ওই যে পাশের বাড়ি। তাই বললাম যে তোমার চুলগুলো এমন হয়ে রয়েছে, তোমার চুলগুলো তোমার আব্বাকে বলতে পারো না কাটাই দিতে? কয় শাসি বলছে। এই বসেন, আপনি বসেন, এই মুরব্বি বসেন, বসেন 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 বসেন, ফেসলা খাইয়েন না, ফেসলা খাইয়েন না। এবারে জু তুলতে আছে। আমার মনে হয় এবার কারায় কইছে তুমি উঠটা চাও, নমুনাটা কি ভালো দেখলে আমরা উঠাম। উড়ি করেন না, সাফা দিয়ে বইয়া থাকেন। আমিন কন, জুড়ে কন। তা আমি যখন আপনার এই কি বলে বাচ্চাটারে ডাক দিয়া বলছি যে তোমার চুলগুলা কাটাইতে পারো না, ছেলেটা আমারে ডাক দিয়া কয় যে হুজুর শাসিয়ে কইছে আমার চুল ডিকাইটা দিব। আমি চিন্তা করলাম, মার কথা কয় না, বাপের কথা কয় না, শাসিয়ে কইছে চুল কাটটা দিব। আমার ভিতরটা কেটে নাড়া দিয়ে উঠছে। আমি কি তোমার আব্বা নাই? কয় না। আম্মা নাই? কয় না। আমি তো বুঝে ফেলছি আব্বা মা। আমি যাও, আমার যে হেফসখানার দায়িত্বশীল ছিল তাকে ডাক দিয়া বললাম, এই দৌড়ে আসো। সে হুজুর দৌড়েই আসছে। এলাম তারে বাজারে নিয়ে যাও, সুন্দর করে চুল কাটাইয়া পাঞ্জাবির মাপ দিয়ে আসো। আর তার শাশিরে কইবা আমার লোকে দেখা করতো। হেবিডি তো খবর হয়, ফিসা হুজুরে খবর দিছে, হেবিডি তো হুশ নাই, বুর্খা গাও দিয়া দৌড় দিয়া সেটা মাদ্রাসার আড়ালে দাঁড়াইয়া হুজুর আমরা জুয়েলি কি আপনার লোকে কোনো বেয়াদবি করছে? এই তারে বিলে আপনি চুল কাটাইতে পাঠাইছেন। আবার হুজুরে দিয়ে কইলো আমি বিলে আইতাম। তারপর হুজুর আব্বা নাই আম্মা নাই, রাস্তায় রাস্তায় ঘুরে তার আদব কায়দা আমরা শিক্ষা দিতে পারছি। আপনার লোকে কোনো বেয়াদবি টেয়াদবি করছিনি? আমি আগো না, তারে দিয়ে এত সুন্দর বাচ্চাটা, তারে ফড়াইতে ফড়ান না? হুজুর কেমনে ফড়ান? ডাইল ভাত খাওয়াইতে আছে কোনো মতে, ফড়তো চায় না, শয়তানি করে। আমি ঠিক আছে তারে আমার কাছে দিয়া দেন, আমি তারে আলেম বানাই দিই। আলহামদুলিল্লাহ বলবেন। আমি আমার হেফসখানার প্রধানকে বললাম, তাকে দিয়ে ইনশাল্লাহ শুরু, আমার এতিমখানা চালু করো। তখন আমার এতিমখানা ছিল। আমি বললাম সেই আমার প্রথম এতিম, তারে দিয়া শুরু করো আমার এতিমখানা। শুরু হয়ে গেল এতিমখানা। আজকেও ওই এতিমখানার সামনে পরিষ্কার করতেছি, দেখি জুয়েল
আমি ডাক দিছি, ওই আমার সেই জুয়েল। দেখি মাশাআল্লাহ, দেখলে এখন আর চিনা যায় না, একেবারে নাদুস নুদুস হয়েছে, সুন্দর পাঞ্জাবি পরা, সুন্দর গেঞ্জি পরা, টুপি পরা। আমি ডাক দিয়া বললাম, জুয়েল সবক কয় পারা? হুজুর আল্লাহর খাস মেহরবানি, প্রায় 20 পারা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন। আমার চোখে পানি চলে আসে। আমার মাদ্রাসায় অনেক ছাত্র, প্রায় 600-র উপরে ছাত্রছাত্রী আছে। এতিমখানার ভিতরে অনেক ছেলেরা আছে। কেউ আমার সাথে এত মিশা নাই। এতিমগুলা যেভাবে আমার সাথে মিশা, আমিও এগুলোর প্রশ্রয় দেই, কাছে টাই না, আমি আদর করি। কারণ আমি হাদিস শরীফে পেয়েছি, আমার নবীজি বলেছেন, কেউ যদি এতিমের মাথায় ভাবে শুধু হাতটা দেয়, এই হাতটার তলে যে ত্রিশূল পরে লগে লগে এতগুলা সওয়াব তার আমল নামায় দিয়ে দেওয়া হয়। আমি নিজে পাইছি। নবীজি বলছে, সাহাবারা আমার দিকে তাকাও। সবাই যখন তাকাইছে, নবী এমনি 2টা আঙ্গুল ধরছে, এটা হইলাম আমি নবীজি, আর এটা হইল এতিমের লালন পালনকারী। এই 2টা আঙ্গুল যত কাছাকাছি, যে এতিমের লালন পালন করবে, সে এই 2 আঙ্গুলের চাইতে আরো কাছে আমি নবীর সাথে এক জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমার এতিমখানায় আমি দাখিল মাদ্রাসায় এত উন্নতি করতে পারি না। এই বছর সরকারি একটা ভবন পাইছি, আর 5 তলা ফাউন্ডেশন দিয়া আমার এতিমখানায় আমি ঘরের কাজ শুরু করেছি। 5 তলা ফাউন্ডেশন দিছি, দোতলার ছাদ হয়ে গেছে, দোতলার দরজা জানালাগুলো লাগাইতে পারি। আমার এলাকার যে এমপি, আপনারা চিনবেন, আব্দুল মতিন খসরু, আমার এলাকার এমপি, আমার দরবারের বিশিষ্ট লোক। উনি সবসময় আমার দরবারে এসে বসে থাকে, সবসময় আসে। ওই দিনও ফোন দিয়ে চোখ অপারেশন হবে, সকালবেলা দেখি ফোন করছে, হুজুর আমি আর কার কাছে দোয়া চাইবো, আব্বাও নাই আম্মাও নাই, আপনার কাছে ফোন দিলাম, আমার চোখের অপারেশন হবে, দোয়া করেন। উনি এমপি সাহেব একটা রুম করে দিছে 4 লক্ষ টাকা দিয়ে। আমার উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরী, উনিও একটা রুম করে দিছে। ওইখানকার যে বিএনপির নেতা শওকত মাহমুদ, উনিও একটা রুম করে দিছে। সবাই মিলে দোতলা পর্যন্ত ছাদ দেওয়া হয়েছে। এখন দোতলায় ইটের গাঁথনিও হয়েছে, প্লাস্টার করতে পারি নাই, দরজা জানালাগুলো লাগাইতে পারি নাই। আমার এতিমেরা অনেক কষ্ট পায়, সামনে শীতকাল আসতেছে, আমি বড়ই পেরেশান যে দরজা ঘটা আর বৃষ্টির রিমঝিম বরিশম ধাওয়া। কর্তৃপক্ষের মনেও যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছিল মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে মেঘ মুক্ত আকাশ, বৃষ্টি মুক্ত রাত উপহার দিলেন, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, 2 চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা এই সোনার বাংলাদেশে নদীর নাম তিতাস, সেই তিতাস পারে যিনি আমাদেরকে এই সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে বাংলাদেশের একেবারে অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে যিনি আজকের এই আয়োজনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা আকুতি কাকুতি বিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, মাইকটা একটু কমান। আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ হাফেজ আজিজুর রহমান সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা, আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন এই এলাকার প্রবীণতম আলেমে দ্বীন, পার্শ্ববর্তী জামিয়া আরাবিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম রামপুর মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুহতামিম হযরত মাওলানা মুতালিব খান সাহেব। আমি দোয়া করছি আল্লাহ যেন হুজুরের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দেন, সবাই পড়ে আমিন। হযরত মাওলানা কাজী নূরে আলম সিদ্দিকী, হাফেজ মাওলানা মুফতি জাহিদুল ইসলাম মাহমুদী, আজকের মাহফিলের প্রধান অতিথি, যিনি আমার পূর্বে অত্যন্ত সুন্দর করে গুছিয়ে তার কথাগুলো বলছিলেন।
জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার সরকার বাবু MA, পরিচালক বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি ও রামচন্দ্রপুর ও বাড়ি রামচন্দ্রপুর সরকার বাড়ি, প্রধান পৃষ্ঠপোষক আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সুহেল ভুইয়া। আজকের মাহফিলে উপস্থিত এই ইউনিয়নের সম্মানিত নির্বাচিত গণপ্রতিনিধি, এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের পর থেকে ইতিমধ্যে আপনারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আল্লাহর খাস মেহেরবানি, আরো কিছু কথা শোনার জন্য আপনারা অপেক্ষমান। শুরুতেই আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, একেবারে খুব লম্বা সময় আমি আপনাদেরকে বসিয়ে রেখে কষ্ট দেব, ঠিক তেমনটা নয়। আবার কিছুক্ষণ পরেই ছেড়ে দেব, এমনটাও নয়। আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে কিছু কথা বলার জন্য। তার আগে মাহফিলের জন্য একটা অনুকূল পরিবেশ খুব বেশি দরকার। আপনারা যেভাবে দাঁড়িয়ে আছেন, আপনারা মনে করছেন কতক্ষণ পরে আমি ছেড়ে দিতে আছি। বোয়াত তেনি হুইতালান হেয়ান্তাজে বইয়ালাম। একজন লোকও দাঁড়িয়ে থাকার দরকার নেই। যুবকেরা বসেন, সামনে দিয়ে অনেক জায়গা আছে। এদিকে এইভাবে দাঁড়াই থাকলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়। আওয়াজ করা যাবে না। এখানে বারবার আওয়াজটা হচ্ছে কিসের? এই যে পলিথিনও বারবার এটার উপরে হাঁটতেছেন কেন? আওয়াজ করবেন না। যাদের মোবাইল আছে দয়া করে সবার মোবাইলগুলো বন্ধ করেন। যারা রেকর্ড করছেন তারা মোবাইল সাইলেন্ট করে নেবেন। কোনোভাবেই মাহফিলে বসে কথা বলার মতো চিন্তা করারও দরকার নেই। বলবেন তো দূরের কথা, চিন্তাও করবেন না। সবাই সবার মোবাইলগুলো বন্ধ করে নেন। কোনোভাবেই যেন আওয়াজ আমার কানে না আসে। বন্ধুগণ, আজকে গোটা বিশ্ব একটা ক্রাইসিস পিরিয়ড অতিক্রম করছে, একটা দুর্যোগকালীন মুহূর্ত। শুধু যে মহামারী করোনার কারণে তা না, এছাড়াও গোটা বিশ্বে শুধু মুসলমানরা আজকে নির্যাতিত নিপীড়িত তা নয়। গোটা বিশ্বে আজকে সকল ধর্মাবলম্বী মানুষ, সকল জনপদের মানুষ, সকল ভূখণ্ডের মানুষ সবাই আজকে অনিরাপদ বোধ করছে। সকল জায়গায় মানুষ অশান্তির আগুনে পুড়ে ছারখার হচ্ছে। ব্যক্তি জীবনে শান্তি নেই, পারিবারিক জীবনে আজকে বিশৃঙ্খলা, চেইন অফ কমান্ড নষ্ট হয়ে গেছে। সামাজিক জীবনেও আজকে বিশৃঙ্খলা, রাজনৈতিক অঙ্গনে আজকে উত্তপ্ততা। আজকে গোটা বিশ্বে আজকে মানুষ সকল জায়গায়, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বলেন, রাজনৈতিক বলেন, পারিবারিক জীবনে বলেন, ইন্টারন্যাশনাল রিলেশন, মানুষের সাথে দেশের যে সম্পর্ক, সেখানেও মানুষগুলো আজকে একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। এটাকে আমরা যত দ্রুত সম্ভব আমরা যদি এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে না পারি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার করুণা লাগবে না, একদল আরেক দলের সাথে লাগবে না। দেখা যাবে এমন হবে, ভাই ভাইয়ের সাথে, একই দলের কর্মী আধিপত্য বিস্তার করতে নিয়ে, পদ পদবি নিয়ে দেখা যাবে এমন একটা হিংস্র জানোয়ারের চাইতে নিকৃষ্ট আচরণে তারা পরিণত হবে। আচরণ তাদের মাঝ থেকে প্রকাশ পাবে। মানুষ মানুষকে প্রকাশ্য দিবালুকে যেমন করে এখন হচ্ছে, ভবিষ্যতে এটা আরও প্রকট হবে। এটাই যারা সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী আছেন তারা এটাই চিন্তা করছেন যে মানুষগুলো এমন হয়ে যাবে, পশু যেমন তাদের সীমানা নির্ধারণ করা থাকে, কুকুর যেমন
এক সীমানা লঙ্ঘন করলে কয়েক কুকুর মিল্লা তারা আক্রমণ করে, মানুষও এমন হবে একদল আরেক দলের উপরে হিংস্র হায়ানার মতো, জানোয়ারের মতো ওরা ঝাঁপিয়ে পড়বে এবং গোটা বিশ্বে মানুষ মানুষকে ধ্বংস করে ফেলবে। অন্য কোনো যন্ত্র, অন্য কোনো জানোয়ার লাগবে না। ঠিক কিনা বলেন? আজকে মানুষ এর থেকে উত্তরণ চায়, পরিত্রাণ চায়, মুক্তি চায়। আর এর জন্যে, এই মুক্তির জন্য যার কাছে যেতে হবে তার নাম হচ্ছে কোরআনুল কারীম। সেই জীবন বিধান ইসলাম ছাড়া গোটা বিশ্বের মানুষ শান্তি পাওয়ার আর কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? আপনি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আপনাকে ইসলামের পতাকা তলে, ছায়া তলে আসতেই হবে। কোরআনের বিধান আপনাকে মানতেই হবে। যেখানেই কোরআনের বিধান আছে এখানেই দেখবেন শান্তি আছে, যেখানে দেখবেন কোরআনের বিধান নাই এখানেই দেখবেন অশান্তি। আপনি যদি বলেন যে কোরআনের বিধান আছে কই, আসলে কোনো জায়গায় নেই। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জি, খুব গভীর মনোযোগের সাথে খেয়াল করতে হবে। তাইলে আমরা চাইবো কার কাছে? কথা কয় না, কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ আমাদেরকে শান্তি দান করবেন, এটা আমরা বিশ্বাস করি। কারণ আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি চাও, চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না। সুবহানাল্লাহ বলবেন না? এই আল্লাহ আছেন তো না? চাইলে দেন তো? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, ওই শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? আল্লাহ যা বলেন করেন নাকি করেন না? কম কম নাকি বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা। ঠিক কিনা? দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, সুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে দেখবেন এত নরম, আর যে বাড়াই দেয় মনে হয় আড্ডি নেই। আপনি মুসাফা করতে আসেন, মনে হয় বালিশে ধরে ঘিরে রয়েছে, এত নরম। পাশ করণের পরে দেখবেন এবারে এত গরম, বিরক্ত। ঠিক কিনা কম? নির্বাচনের আগে এক লোক গেছে, এই নির্বাচনে দাঁড়াইছে তো একজন, দাঁড়ায় এক বাড়িতে গেছে, গিয়া সেটা রাইতের 2:30টার সময় ওনারা ডাক দিয়ে উঠাইছে, উঠেন। কি হয়েছে? এটা এইভাবে ঘুরাইতেছেন কেন? এটা সরাই ফেলেন এখান থেকে, দেখতে কষ্ট হলে সরাই ফেলেন। যদি ঘুরাইতে ঘুরাইতে পরে দুটো গাড়মোড়া বানাই নেবেন, সাইডে নিয়ে আসেন। কথা আগে অনেকক্ষণ দাঁড়াই রয়েছে তো, হতাইলাম ভালোই ভালো। এটা আর বালিশ দিয়ে, বালিশ ছাড়া হতাইলেছেন। আচ্ছা যাই হোক, আচ্ছা আমিন কন, জোরে কন। তো নির্বাচনের সময় দাঁড়াইছে একটু, রাইতের বাজে 2:30। কয়টা? কথা বলা লাগবে, চুপ করে থাকার সুযোগ নাই। কয়টা? রাইতের 2:30টার সময় গিয়া এক বাড়ির দরজায় লাড়া দিছে, ওটা লাভ দিয়ে উঠছে। উঠতে সেরা যখন দরজা খুললা দিছে, দেখে যে লোক নির্বাচনে দাঁড়াইছে, এই লোক সামনে দাঁড়ানো, যে দাঁড়াইছে খুব চেতা, খুব রাগ।
কত কইছি যে আমারে ভোট দেন, আপনারা আমারে ভোট দেন না, কারে গিয়া ভোট দেন, এবার আমারে ভোট দিবেন, একবারে দেখবেন ঘরের দরজা সুদ্ধা ফিস করে দিব, একেবারে যেটারে কয় ফইডা সহ ঘরের একবারে ফিরার লগে দিয়া দরজায় ঢোকার যে জায়গা এটা সহ কালো করে পিস করে দিব, আমারে ভোট দিব। তো এই বেটায় পরের দিন সবাই নিয়ে মিটিং বইছে, চিন্তা করলো, অনেকে কয় বাজার পর্যন্ত ফাঁকা করে দিব, কেউ কয় মসজিদের গাড়া পর্যন্ত ফাঁকা করে দিব, আর এবার কয় ঘরের দরজা বেড়াইয়া ফাঁকা করে দিব, এত অজ্ঞইয়া তো কেউ কয় না। তো যেহেতু এবার এত অজ্ঞইয়া কইছে, যা আল্লাহ যা করে করবে, এবার এই খিচ্ছা আল্লাহ। তো নির্বাচনের দিন এবার এই ভোট দিছে, করছে ফাঁস, গেছে গা 6 মাস। 6 মাস পরে ওই বুড়া বেড়া হারিকেন লইয়া নাতিরে লইয়া হেবাড়ার বাইক গিয়া কয়, ও এই চিন্তান পারছেন নি? কয় না, চিন্তাম তো পারলাম না। কয় 2:30টার সময় বিচারা বার করছেন, অহন ছিলেন না, নাগেশ্বর হুজুরে যে কইছিল হেঁটে এত কথা। কয় ও চিনছি। কই কি ঘটনা কি? আপনারা কইছিলেন আমরা ঘরের দরজাত কি থাকলে ডালবেন, ডালেন না দি। কয় কবে কইছিলাম? ও মা নির্বাচনের আগে রাইতের 2:30টার সময়। আরে আপনি রাগিলে দিনের মানুষ, নির্বাচনের আগে আমরা কত কথা কই, সবজি ধরে বইয়ে রয়েছেন কীর্তন। এটি সবজিকে আমরা করণের লেগা কই নাকি? এটার নাম হলো বাংলাদেশ, ঠিক কিনা কয়? নির্বাচনের আগে মনে হয় যেন সব দিয়া লাইতে আছে, আর গাংডা বাড়ি সারলে দেখবেন যে আর খুঁজা পাওয়া যায় না, ঠিক কিনা কন? আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের মতো না, আমার আল্লাহ যা বলেন তাই করেন। ওনার শীত নাই, গ্রীষ্ম নাই, ওনার 12 মাস একরকম। উনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বান্দার জন্য যা ওয়াদা করেন, তিনি কখনো দিতে কার্পণ্য করেন না, তিনি কখনো মানুষের প্রতি হিংসা, বিদ্বেষে ঘৃণা পোষণ করেন না। তিনি রহমান, তিনি রাহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি প্রেমময়, তিনি ওয়াদুদ। তিনি যা ওয়াদা করেন দিয়ে দেন, তিনি যা দেন বেশি বেশি করে দেন, তার কাছে চাইতে দেরি, দিতে দেরি নাই। বলেন সুবহানাল্লাহ। চাইলে যে আল্লাহর কাছে পাওয়া যায়, এটার প্রমাণ আছে নাকি নাই? এ হুজুরে মাহফিলের ভিতরে ওয়াজ করতে আছে, কয় মা বাপ যদি দোয়া করে জিফুতের লেগে এই দোয়া কবুল। কথা কি মিথ্যা না সত্য? বন্দুকের গুল্লি মিস হয়, মা বাপের দোয়া সুবহানাল্লাহ বলবেন না? এখন হুজুর যখন কইছে যে মা বাপে দোয়া করলে কবুল, এই মাহফিলের ভিতরে একটা বইয়া রইছে, ওয়াজ শুনতে আছে, 12 বছর হইছে বিয়া করছে, তার আর সুইটটা সেটটা হয় না, বাচ্চা কাচ্চা হয় না। যখন হুজুরে কইছে যে মা বাপে দোয়া করলে কবুল, তার কাছে কথাটা বড় পছন্দ হয়েছে। তো মনে মনে চিন্তা করতেছে, আব্বায় না মারা গেছে, আম্মায় দোয়া আছে, আম্মার লাগিয়া সিজনের ফইলা কমলা বার কইরা এই বাড়িতে দেরি, আমি আনতে দেরি করি না, আঙ্গুর কালারাও খাওয়াই, সাদারাও খাওয়াই, দানা ছাড়ারা দানাওয়ালা গেল, এত যাতে আঙ্গুর খাওয়াই, কমলা খাওয়াই, আপেল খাওয়াই, এবিটির লেগে দুধ রুজ করছি। হুজুরি দি কয় মা বাপে দোয়া করলে কবুল। তো আমার যে 12টা বছর ধরে একটা বাচ্চা কাচ্চা হয় না, দোয়াটা করলে তো কারবারটা কইতাছে গিয়া, তো এই দোয়া করলো না কে লেগা যে বাইক গিয়াবে। তো বাইক গিয়াতে সেটা ডাক দিছে, আম্মা। কয় কিতারে? কাকু কিতারে না। হুজুরি দি কইলো তুমি বিলে দোয়া করলে কবুল। আচ্ছা 12টা বছর হইলো আমি বিয়া করলাম, আমার ঘরে একটা সুইটটা সেটটা নাই, তোমার একটা নায়নাত কোন নাই, তুমি কুতকুত দোয়া করলে তো আমার ঘরে একটা বাচ্চা কাচ্চা হয়। তো মা আগিলা দিনের একটু রসিক মানুষ, মায় কয় আরে তোর ঘর হইব কইতে, হইলে তোর বউয়ের ঘর হইব। এই কথাটা তো তোমার কইতে আছি, তুমি কিন্তু দোয়া করতে সমস্যা নাকি? মায় কয় আসলে পুত্রে আমিও দোয়া করলাম না, আল্লাহও দিল না, দোষ দোয়া আমার উপরে পড়তে আছে, আসলে আমিও খেয়াল করলাম না, আল্লাহও দিল না, যা আজ দোয়া শুরু। সুবহানাল্লাহ কইতেন না? দোয়া শুরু কবে? আজকেই দোয়া শুরু। তো ফলাই চিন্তা করলো, আচ্ছা 12 বছর ধরে দোয়া করেন, আজ যা কি দোয়া করে হুননের দরকার আছে। তে খাতা গাও দিয়ে হত্যা রয়েছে, ঘুমায় না, কুতুর ফটে ফটে মাথার আলগি দিয়া চাই বিডি উঠছেনি। রাইতের যখন 3টা 3:30 বাজে উঠছে, দেহে যে বিডি বিছনাত নাই, আস্তে করে উঠছে, তেও মাথার আলগি দিয়া দেহে
এবিরিয়া ঠান্ডা পানি দিয়ে উজু কইরা যায় নামাজ বিছাইয়া আল্লাহু আকবার কইয়া তাহাজ্জুদের নামাজও দাঁড়াইছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা মনে করছেন আমরা গরদি পড়েন আর এটি আগিলা দিনের বেড়াই বেরিয়েছে ওহনের বেড়িতে তাহাজ্জুদ পড়বো কমালা তাহাজ্জুদের তো সময় তো বেরিয়ে ঘুমায়। মাশাআল্লাহ টেলিভিশন কেন হ্যাঁ এটি টেলিভিশনের জিরিটা যতক্ষণ দেখা যায় বেরিয়ে এতক্ষণ ঘুমাইছে নি বেরিয়ে সিরিয়ালে টিরিয়ালে বেরিয়ে একটা যায় একটা ব্যাপানাত আছে এরপরে এবিডি যে ঘুমাইতে পারতাছে এইটাই তো বেশি। সুতরাং তারার আর অহনের বেরিয়ে তার তাহাজ্জুদ নাই ফজরে তো নাই আর কি আর তাহাজ্জুদ ঠিক কিনা কম। তো যেই কথাটা কইতাম ইসলাম আমার এই মা এবার রাত্রে 3টা 3:30 তাহাজ্জুদ পড়িয়া এবার দোয়া করতে আছে ফলাই চিন্তা করতে আছে শুননের দরকার আছে কান খাড়া কইরা শুনতে আছে মাই কি কয়। এখন মায় দোয়া করে আল্লাহ এই মায় যে দোয়া করে তো শুনেনি কথা না তে শুনেনি ফলাই শুনতে আছে মায় কইতে আছে আল্লাহ আমরা তে আজ মাহফিলও গেছি মাহফিলতে আইয়া দিতে আমারে কইতে আছে নাগেশের ফিরসাব বিলে কেড়া এবারে বিলে কইছে মা বাপে দোয়া করলে কবুল দিদি আমারে আইয়া ধরছে আমি দোয়া করলে বিলে কবুল হয়। আসলে আমিও কইলাম না তুমিও দিলা না তো তার বিশ্বাস যখন হয়েছে বিশ্বাসটা ভাঙ্গা লাভ নাই। আমি চাইতে আছি তুমি তার একটা বাচ্চা কাচ্চা নায়নাত করে ইনশাল্লাহ দিবা এটা আমার একটা আবদার। আচ্ছা শুনো তুমি যদি ভালো ছেলে মেয়ে দিতে না পারো এই ইকুটা বন্ধ করে দেন তো ইকুটা বন্ধ করো। তুমি যদি ভালো ছেলে মেয়ে না দিতে পারো তাহলে ভালো ছেলে মেয়ের দরকার নাই একটা কাজ করো তে যখন কইয়া লাইছে দেওয়ন্দ লাগে আতুইরা হোক ল্যাংরা হোক কানা হোক কইরা হোক কোনো মতো একটা দিয়া তারে বুঝ দিয়া দাও তে শুনেনি দেখো মা দোয়া লাগতো না গো দোয়া লাগতো না খাতা খাতে উঠালো বেড়ে ভালো তোমার আঙ্গুর খাওয়াই না কপাল এমনি খাইও দোয়া করে খাওয়ান লাগতো এটি দোয়া সুইটা সেটটা নাই এটা একবার তুমি যেই দোয়া করতে চাতুরা এটা হেসরাইব গাড়া লাগতো না আমার লাগতো না কপালও না থাকলে হয়তো দিতে হয় না চাইছি দোয়া লাগতো না উঠতাম মা চোখের পানি ছেড়ে দিলে গাল বেবি মায়ের পানি পড়ে মা ছেলেকে ডাক দেয়া কয় সন্তান আমার আমি বোকা মানুষ আগিলা দিনের মহিলা কেমনে দোয়া করা লাগে আমি কি জানি নাকি আমি মূর্খ মহিলা ব্যাককল মহিলা কেমনে চাওয়া লাগে ওইটাও তো জানি না তুই টেনশন করিস না চাউন্না না বোকা আমার না আকল কম চাউন্নার বুঝ যেমন তেমন দেউন্নার বুঝ বড় ভালো চাউন্নার বুঝ যেমন তেমন আমি চাইতে ভুল করতে পারি আমার আল্লাহ দিতে ভুল করে না ঠিক কিনা ও মুসলমান মন দিয়ে শুনো আল্লাহর কাছে চাইতে দেরি আমার আল্লাহ দিতে দেরি করেন না ঠিক কিনা এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে এই জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে মাওলাকে সাক্ষী রেখে চসল চবাই মিলে জানিয়ে দেই ও আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর পাওয়া যায় ইমামের মতো ইমাম পাওয়া যায় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় তুমি আল্লাহর মতো আর একজনও হয় না ঠিক কিনা তুমি যেমন ছিলা তেমন আছো তেমন থাকবে তুমি একজন চলো আকাশ বাতাস প্রকম্পিত করে মধুমাখা কণ্ঠে ওই আল্লাহকে সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা
আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে মানুষ বানিয়েছেন। ও বন্ধু, মন দিয়ে শোনো, মানুষ বানানোর পরে আল্লাহ তোমাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। ঠিক কিনা? এক একজন নবীকে আল্লাহ একটা নেয়ামত দান করেছেন। ও বন্ধু, সবার প্রথম যিনি নবী, যিনি তার যার মাধ্যমে মানব জীবন শুরু হলো, তিনি হযরত আদম আলাইহিস সালাম। আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 বলো আর 2,24,000 বলো, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠালেন। এক এক নবীরে আল্লাহ এক একটা নেয়ামত দিলেন, এক একজনকে এক একটা লকব দিলেন, উপাধি দিলেন। আদমু সফিউল্লাহ, নূহ আলাইহিস সালামকে বলা হলো আদমের সানি, দ্বিতীয় আদম। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ। বলো সুবহানাল্লাহ। এক এক নবীর আল্লাহ একটা নিয়ামত দিল। ও বন্ধু, মন দিয়ে শোনো,
আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদমু সাফিউল্লাহ। নূহ আলাইহিস সালামকে বলা হলো দ্বিতীয় আদম। নূহ আলাইহিস সালামের জমানায় এক মহাপ্লাবন দেখা দিল। গোটা পৃথিবীর 1 ইঞ্চি জায়গা নাই যেই জায়গাটা শুকনা ছিল সকল জায়গা পানির নিচে ডুবে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নূহ নবীকে আগেই বলেছিলেন নৌকা বানানোর জন্যে। নৌকার ভিতরে সবাই জায়গা পেয়ে গেল। আল্লাহ ডাক দেয়া কয় নূহ রে, তোমার যারা অনুসারী তারা ছাড়া আর কাউকে নৌকায় উঠানো যাবে না। নূহ আলাইহিস সালামের পুত্র ছিল না ফরমান, আল্লাহ চিনে না, নবী মানে না। নূহ আলাইহিস সালাম নৌকায় উঠে গেলেন। মহাপ্লাবন দেখা দিল। সন্তান পানির ভিতরে একবার ভেসে উঠে একবার ডুবে যায়। বাবার সামনে সন্তান যদি পানি খেতে খেতে মরে যায়, বাবার কলিজায় বড় ব্যথা, বাবার মনে বড় মায়া। বাবার মায়া উতলে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাকে কোরআনুল কারীমে কোট করে দিলেন। নূহ আলাইহিস সালাম সন্তান যখন ডুবে আর ভেসে উঠে ডাক দেয়া কয় ইয়া বুনাইয়া আরকাব মাআনা, ও আমার আদরের সন্তান আমার সাথে উঠে আসো। আল্লাহ বলেছেন যারা আল্লাহ মানে তোমাকে নবী মানে শুধু তারাই উঠবে, সন্তান হোক ভাই হোক, নৌকায় উঠানো যাবে না যারা তোমাকে নবী মানে না, তোমার সন্তান নবী মানে না। তারপরেও নূহ মায়া দেখাইতে গিয়া, ছেলের দরদ দেখাইতে গিয়া যখন বলল ইয়া বুনাইয়া আরকাব মাআনা, ও আদরের সন্তান তুমি উঠে আসো, আল্লাহ নূহ আলাইহিস সালামকে একটা ধমক দিলেন। ডাক দেয়া কয় নূহ রে, আমি কি বলি নাই তোমার উম্মত ছাড়া, আল্লাহর বান্দা ছাড়া কাউকে নৌকায় উঠানো যাবে না। ছেলে বইলা নৌকায় উঠাইতে চাও, এই মায়াটা যদি দেখাইতে চাও এমন হবে নবুয়তের দফতর থেকে আমি আল্লাহ তোমার নামটা কেটে দিতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? সুরে বলবেন না সুবহানাল্লাহ? ও বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নূহ আলাইহিস সালামকে বললেন আদমে সানি,